আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নবম দশম এসএসসি শিক্ষার্থীদের আজকে ওরিয়েন্টেশন ক্লাসে। তো আমাদের যে প্রাইভেট ব্যাচগুলো রয়েছে সেই প্রাইভেট ব্যাচগুলোর আজকে আমরা মেগা ওরিয়েন্টেশনে চলে এসেছি এবং তোমরা যারা আমাদের সাথে ইতোমধ্যে যুক্ত হয়েছো তারা আমাদের সাথে লাইভে থেকো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও চাইলে মেনশন করে দিতে পারো আজকের আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটিতে। তোমরা ইতিমধ্যেই জানো নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা আমাদের প্রিমিয়াম 5টি প্রাইভেট ব্যাচ লঞ্চ করেছি। ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং আইসিটি। এই কোর্সগুলোর আনুষ্ঠানিকভাবে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হচ্ছে এখন এই লাইভের মাধ্যমে। তো তোমরা যারা আমাদের এই প্রাইভেট ব্যাচগুলোতে যুক্ত হয়েছো কিংবা যারা এখনো যুক্ত হওনি, তোমাদের সকলের জার্নি কিন্তু এই ওরিয়েন্টেশন লাইভের মাধ্যমে শুরু হচ্ছে। আজকের ক্লাসে বা আজকের লাইভে আমরা তোমাদের সাথে কথা বলবো আমরা এই ব্যাচটি কীভাবে পরিকল্পনা করেছি তোমাদের জন্য, আমরা এই ব্যাচটি তোমাদের জন্য কীভাবে সাজানোর চেষ্টা করেছি এবং এই ব্যাচগুলো থেকে তোমরা কী কী আউটকাম পাবা, তার পাশাপাশি তোমাদের জন্য আমরা কী কী ফিচার রাখছি এবং এগুলো থেকে তোমরা কীভাবে বেনিফিটেড হবা সব কিছু তোমরা আজকের লাইভে জানতে পারবা। সো যারা যুক্ত হয়েছো তাদের জন্য এই লাইভটি গুরুত্বপূর্ণ এবং যারা যুক্ত হওনি, চিন্তা করছো হবে কি হবে না, তাদের জন্য এই লাইভটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো তোমরা যারা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম এবং আমরা আশা রাখি যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছ অলরেডি এবং যারা সামনে যুক্ত হবা তোমরা সবাই খুব ভালো একটা জার্নি আমাদের সাথে ইনশাল্লাহ শুরু এবং শেষ পর্যন্ত থাকতে পারবে। তো আমরা আমাদের ক্লাসটা বা আমাদের সেশনটা শুরু করে দিব। সো আমরা একটু কলমটা দেখতেছি, হ্যাঁ পেয়ে গিয়েছি। তো আমরা তোমাদের থেকে অনেক ধরনের কমেন্ট নিব যে তোমরা আসলে কে কি বলতেছো, তোমাদের প্রশ্নগুলো আমরা তোমাদের দিক থেকে নিব। তবে আমরা আমাদের দিক থেকে যা যা তোমাদের জন্য রেখেছি প্রথমে আমরা সেগুলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিব। আর যেটা একটু আগে বললাম যে তোমরা চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো। তো তোমরা তোমাদের ফ্রেন্ড সহ আজকের এই সেশনটি প্রত্যেকে অংশগ্রহণ করো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা অনেক ভালো আছি এবং ইনশাআল্লাহ তোমাদের সাথে জার্নিটা যত ভালো হবে আমরা ততই ভালো থাকবো। তো আজকের এই ওরিয়েন্টেশনটা আসলে মূলত আমরা কাদের জন্য রেখেছি, তো নবম দশম শ্রেণী। তো দেখো নবম শ্রেণী কারা, যারা এসএসসি কত ব্যাচ পারভেজ? এরা এসএসসি 28 ব্যাচ, এসএসসি 28 ব্যাচ, আর দশম শ্রেণী এসএসসি 27 ব্যাচ। এবং এইখানে চাইলে এসএসসি 2026 ব্যাচে অংশগ্রহণ করতে পারবে। কারণ কি, যে আমরা তাদের পরীক্ষার আগে ইনশাল্লাহ তাদের যে শর্ট সিলেবাসটা আছে সেটা আমরা শেষ করে দিতে পারবো। তো সেটা আমরা অলরেডি বলেছি তোমাদেরকে। তো মূলত আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের যারা অংশগ্রহণ করেছে আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে, তো তাদের জন্য অ্যাকচুয়ালি আমরা কী কী রাখছি আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে সেগুলো নিয়ে এখন আমরা A to Z কথাবার্তা বলবো। বাট প্রথমেই তোমাদের একটা আগে ভ্রান্ত ধারণা আমরা একটু আগে জানিয়ে দিই। সেটা তোমরা অনেকে এরকম তাড়াহুড়া করতে পারো যে যেহেতু আজকে ওরিয়েন্টেশন, তার মানে আজকের পর থেকে হয়তো বা বন্দি পাঠশালা স্কুলে যে প্রিমিয়াম প্রাইভেট ব্যাচগুলো আছে এগুলোর কোর্স ফিটা হয়তো বা বেড়ে যাবে, যেটা 31শে ডিসেম্বরে তোমরা ইতিমধ্যে দেখে এসেছিলাম। তো আমরা তার আগেই 20 ডিসেম্বরে তোমাদেরকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের 31 ডিসেম্বরে আগে বা পরে এরকম কোনো অফার থাকতেছে না যে কোর্স ফি কমবে বা বাড়বে। ঠিক একই রকমভাবে আমরা আমাদের আজকে লাইভের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে 15ই জানুয়ারি, যেহেতু আজকে আমাদের 15 তারিখ, তাই না পারভেজ? তো 15ই জানুয়ারির আগে কিংবা পরে আমাদের দাম কিন্তু একই থাকবে, অর্থাৎ কোর্স ফি আমাদের সেম থাকবে। তো পারভেজ কীরকম কোর্স ফিটা? আমাদের ফিজিক্স, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, কেমিস্ট্রি বড় বড় যে কোর্সগুলো আছে যেগুলোতে তোমরা যুক্ত হবে সেগুলো আমাদের 15 জানুয়ারির আগে এতদিনও আমরা 999 টাকায় আমরা এনরোল নিয়েছি এবং আজকে ওরিয়েন্টেশন কিংবা ওরিয়েন্টেশনের পরে তোমরা এখনও সেম প্রাইজেই এখানে এনরোল করতে পারবে। তার সাথে আইসিটি ছিল 499, সেটাও আজীবনই 499 থাকছে। অনেক সময় আমরা দেখতে পাই তোমাদের মধ্যে একটা হটকারিতার সৃষ্টি হয়, একটা কনফিউশনের সৃষ্টি হয় যে কোর্সের ক্লাস শুরু হয়ে গেলে হয়তো বা দামটা বেড়ে যায়। বাট এটা কিন্তু একটা অযৌক্তিক কথা, কারণ ক্লাস শুরুর পর নতুন করে বিশেষ করে স্কুল লেভেলে দাম বাড়ানোর কিন্তু কোনো যৌক্তিকতা নেই। কারণ তোমরা নিজের টাকায় কখনো ভর্তি হও না, তোমরা ভর্তি হও তোমাদের অভিভাবকের টাকায়। এবং যার কারণে আমরা স্কুল লেভেলে এবছর থেকে তোমরা জানো এইটা একদম এনশিওর করার চেষ্টা করেছি যে কখনো যেন প্রাইজিং দিয়ে বা দাম দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো চাপের সৃষ্টি না হয়। এই কারণে আমরা আগেও বলেছিলাম নতুন বছরেও দাম একই ছিল, ওরিয়েন্টেশন আজকে হচ্ছে, এরপরেও দাম একই থাকবে। বড় কোর্সগুলো আমাদের 999 এবং আইসিটি কোর্সটা 499 টাকাতেই তুমি কিনতে পারবে এখন পর্যন্ত এবং ভবিষ্যতে সকল দিনগুলোতে। ওকে, তো তোমাদেরকে ছোট্ট একটা আমি ইনফরমেশন জানিয়ে দিই। সেটা যে তোমরা যদি আমাদের ওয়েবসাইট থেকে কোনো কারণে
যদি তোমরা এনরোল করে কোর্স পারচেস করতে না পারো, তাহলে আমরা কিন্তু তোমাদের জন্য সরাসরি অপশন রেখেছি আমাদের হেল্পলাইন নাম্বার বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা হচ্ছে 320132723303। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি মেসেজ দাও, তারা তোমাকে নিজ দায়িত্বে কল দিয়ে তোমাকে বলে দিবে যে তুমি কিভাবে এনরোল করতে পারবে। তো এটা হলো তোমাদের জন্য স্পেশাল একটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যে এই নাম্বারে শিক্ষার্থীরা, স্কুলের শিক্ষার্থীরা মেসেজ দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ তারা রেসপন্সটা পাবে। তো আমার কাছে মনে হয় যে তোমরা যদি কখনো মনে হয় যে আমাদের এই ধরনের প্রবলেম হচ্ছে, যে কোনো ধরনের প্রবলেম, তোমরা সাথে সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দিবা। শুধুমাত্র ভর্তির জন্য ব্যাপারটা এরকম না, তোমরা যে কোনো ইনফরমেশন জানার জন্য, আমাদের যে কোনো ক্লাসের জন্য, আমাদের ক্লাসের রুটিনের জন্য, বা তোমার যদি কোনো মতামত থাকে, তুমি আমাদের সাথে প্রাইভেট ব্যাচে ভর্তি হচ্ছ, তোমার যে কোনো যদি একটা মতামত থাকে, তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারবে। এটা শুধুমাত্র ভর্তির জন্য ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে তোমাদের মতামত জানানোর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে গার্ডিয়ানরাও মেসেজ দিতে পারবে, শিক্ষার্থীরাও মেসেজ দিতে পারবে। সো আমাদের এটা হচ্ছে শুধুমাত্র স্কুল শিক্ষার্থীদের জন্য একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার। সো আমার কাছে মনে হয় যে তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই একটু লিখে রাখবা। তোমার যে কোনো ধরনের প্রবলেমে তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে ইনশাআল্লাহ তুমি খুব দ্রুত সমাধান পাবে এবং রিপ্লাই পাবে। এই নাম্বারটাকে তোমরা সেভ করে রাখবা বন্দি পাঠশালা স্কুল স্কুল দিয়ে। হেল্পলাইন নাম্বার লিখে। হ্যাঁ। এবং অনেক সময় আমরা সার্ভিস নিয়ে তোমাদের কনসার্ন শুনি যে ভাইয়া আমি তো আমার ফ্যামিলি থেকে টাকা নিয়ে কোর্সে এনরোল করব, আপনাদের কোর্স প্রাইসটা এত কম। মানে অন্যান্য জায়গায় তুমি কোর্স প্রাইস যদি হিসাব করো, রিসেন্টলি তো কোর্স প্রাইস নিয়ে অনেক কাহিনী হয়ে গেল। তুমি কোনো কোনো জায়গায় 30,000, 32,000, 25,000, 20,000, 16,000 বিভিন্ন রকম কোর্স প্রাইস তোমরা দেখেছো। সেই হিসেবে এগুলো কোর্সে তুমি যদি একটা সাবজেক্ট কিনতে চাও, তোমার 1,500, 2,000 টাকা, 2,200 টাকা খরচ হয়ে যায়। সেখানে আমরা তোমাকে বলছি যে আমরা ফুল সিলেবাস পুরো 9, 10, SSC সব কিছু সেরা কলেজ ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে 999 টাকা এবং 499 টাকা সাপোর্ট দিব। এখানে তোমাদের কনফিউশন তৈরি হয় যে সস্তা, তার মানে মনে হয় অত ভালো হবে না। বাট এইখানে আমরা এটা এনশিওর করতে চাই যে আমাদের সার্ভিসটা টপ নচ যেন হয়। সেক্ষেত্রে তোমাদের সার্ভিসে যে কোনো কোয়েরি, তোমাদের সার্ভিস নিয়ে যে কোনো কৌতূহল, তোমাদের সার্ভিস নিয়ে যে কোনো অভিযোগ কখনো মনের মধ্যে ওঠে, তোমরা সরাসরি এটা কিন্তু হোয়াটসঅ্যাপে জানাতে পারবা। সো এটা কিন্তু এমন না শুধু ভর্তির জন্য, এটা হচ্ছে তুমি বন্দি পাঠশালা স্কুলের সাথে সরাসরি ইনবক্সে যোগাযোগ করে তুমি তোমার মতামতগুলো পেশ করতে পারবা। এবং যার মাধ্যমে আমরা এনশিওর করতে চাই যে তোমাদের এই প্রাইভেট ব্যাচগুলোতে সার্ভিস একদম টপনচ হবে। সময় মতো ক্লাস, সময় মতো তোমাদের এক্সাম, সময় মতো তোমাদের যে আমরা হ্যান্ড নোট দিব, যে ফিচারগুলো আমরা নিয়ে কথা বলছি, এই সবগুলো ফিচার তোমরা পাই টু পাই যেন অ্যাটেন্ড করতে পারো। আলটিমেটলি তুমি টাকা দিয়েই তো কিনছো, কম হোক আর বেশি হোক। তো আমরা মার্কেটে এটা ইন্ট্রোডিউস করতে চাই যে কোর্স প্রাইস কেমন হওয়া উচিত এবং এই কোর্স প্রাইসে কত ভালো তোমরা সাপোর্ট পাইতে পারো, সেটা আমরা এবছর থেকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। এবং তার কারণেই তোমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওয়েবসাইট থেকে তুমি কোর্স কিনতে পারবা, ঠিক আছে। হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে কথা বলার ক্ষেত্রে অনেকের একটু জড়তা কাজ করতে পারে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ তোমাদের জন্য সবচেয়ে কনভেনিয়েন্ট আমরা বের করছি। এবং এই জন্য স্কুলের জন্য আমরা ডেডিকেটেডলি কিন্তু এই হোয়াটসঅ্যাপটা তৈরি করছি তোমাদের জন্য। সো এটা একটু মনোযোগ দিয়ে জেনে রাখিও। ওকে, তো আমরা তোমাদেরকে একটু সবগুলো সাবজেক্ট নিয়ে বেশ কিছু আমি একটু আগে কথাবার্তা বলে দিই। তো প্রথমত হচ্ছে যে তুমি কেন আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে ভর্তি হবে, কারণ আমরা কিন্তু শুরু থেকে বলতেছি আমাদের প্রাইভেট ব্যাচে আমরা একজন টিচার এবং একটা সাবজেক্ট আমরা 2জন টিচার রেখেছি, যেন তুমি শুরু থেকে শেষ পর্যন্ত একজন টিচারের কাছেই পড়তে পারো এবং একজন টিচারের কাছ থেকে তুমি যেন সবগুলো চ্যাপ্টার পেতে পারো। তো আমরা একটু দেখি যে আমাদের অ্যাকচুয়ালি বিশেষত্বগুলো এখানে কী কী, তুমি যে প্রাইভেট ব্যাচগুলোতে অলরেডি ভর্তি হয়েছ। প্রথমেই দেখো একটু এখানে যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে বিষয়ভিত্তিক আলাদা কোর্স। তুমি কিন্তু এখানে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে পাচ্ছ 999 টাকা। তুমি বাংলাদেশের কোনো ধরনের কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিংবা অফলাইন তুমি যেখানে যাও না কেন, এত কম প্রাইস দিয়ে তুমি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কোর্সে ভর্তি হতে পারবে না। তুমি কম্বো নিলেও তোমাকে এর থেকে বেশি টাকা দিয়ে কম্বো নিতে হবে। তারপর আমাদের এখানে তুমি পাবা হচ্ছে টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস। আমরা তোমাদেরকে বলেছি যে শিক্ষার্থীরা সাধারণত টেস্ট পেপারটাকে সলভ করতে চায় এবং তারা বিভিন্ন সময় এই টেস্ট পেপার সলভ করতে গেলে কিছু কিছু জায়গায় তাদের প্রবলেম হয়ে থাকে। তো এই জন্য আমরা কি করতেছি যে তোমাদের টেস্ট পেপারের উপরে সলভিং লাইভ ক্লাস নিচ্ছি, যেন তোমার টেস্ট পেপার যেটা তুমি বাসায় কিনবা সেটা যেন অবহেলিত হয়ে পড়ে না থাকে। এই জন্য অ্যাকচুয়ালি আমাদের এই কাজটা। ওকে, তারপর দেখো আমরা একক এবং দ্বৈত প্রাইভেট ব্যাচ তোমাদের জন্য নিয়ে আসছি এবং আমাদের টার্গেট আছে যে প্রতিটি ক্লাসে, এখানে প্রতিটি চ্যাপ্টারও হইতে পারে, যে প্রতিটা চ্যাপ্টারে আমরা তোমাদেরকে হ্যান্ড নোট দিব। মানে আমাদের তো পিডিএফ থাকতেছে, আমরা স্মার্ট বোর্ডে পড়াচ্ছি, সেটা পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে ওয়েবসাইটে। কিন্তু এর পাশাপাশি আমরা হচ্ছে চেষ্টা করবো যে প্রতিটা ক্লাসের হ্যান্ড নোট তোমাকে দেওয়ার জন্য। মনে করি শিক্ষার্থীদের হাতে লেখা হ্যান্ড নোট, যেটা তোমরা নোট আকারে পড়তে পারবা, কারণ এটা সাধারণত সবাই নেয় এবং তারা ফটোকপি করে বাসার টেবিলের মধ্যে রেখে দেয়, বা স্লাইড দিলে তুমি সাধারণত এটা বাসার মধ্যে মানে ফটোকপি করে সাধারণত তুমি টেবিলে রাখবা না।
তো এই জন্য আমরা চেষ্টা করবো যে একটা হ্যান্ড নোট দেওয়ার জন্য। তারপর হচ্ছে ডাউট সলভিং 1-to-1 জুম সেশন, অর্থাৎ আমরা জুম সেশনের মাধ্যমে তোমাদের যে প্রবলেমগুলো থাকবে একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে তোমার ছোটোখাটো কিছু প্রবলেম থাকতে পারে, কোনো একটা শব্দ নিয়ে, কোনো একটা লাইন নিয়ে, কোনো একটা টপিক নিয়ে, এরকম প্রবলেম থাকতে পারে। তো সেগুলোর উপরে আমরা হচ্ছে জুম সেশনের মাধ্যমে তোমাদেরকে সলভ করে দিব ইনশাল্লাহ। এরপর দেখো মেন্টরশিপের আলাদা জুম সেশন। এটা কি? এটা হচ্ছে যে আমি যেহেতু তোমাদেরকে হায়ার ম্যাথ পড়াবো, তো প্রতি মাসে তোমাদের সাথে আমার সরাসরি একটা জুম সেশন হবে। সেখানে কোনো ধরনের কোনো পড়াশোনা নিয়ে কথাবার্তা হবে না, সেখানে কথাবার্তা হবে কি নিয়ে? গাইডলাইন নিয়ে। তুমি বলতে পারো যে ভাইয়া সামনে আমার স্কুলে একটা পরীক্ষা আছে, আমি কিভাবে পড়তে পারি, তখন আমি তোমাকে সেখানে গাইডলাইন দিব। তোমার এরকম স্বপ্ন থাকতে পারে যে ভাইয়া আমার তো ফিউচারে, সাপোজ যখন তুমি এইচএসসিতে ওঠার পরে অ্যাডমিশন দিবা, সেখানে তোমার টার্গেট হচ্ছে মেডিকেল বা সেখানে টার্গেট তোমার বুয়েট, তো তার মানে ভাই আমি 9-10 আসলে কোন সাবজেক্টগুলোকে বেশি গুরুত্ব দিলে আমার জন্য বেটার হবে, এবং এই সাবজেক্টগুলো কতদিনের মধ্যে শেষ করতে পারলে আমার জন্য ভালো হবে, এবং এক্সট্রা কী কী আমাকে টপিক পড়া উচিত এখন থেকে, সেগুলো নিয়ে তুমি কথাবার্তা বলতে পারবে আমার সাথে জুম সেশনে। বুঝতে পেরেছ? এবং তোমরা অনেকে একটা কমেন্ট করতেছো যে ভাই আমি তো এসএসসি 2027 ব্যাচ, কিংবা আমি এসএসসি 2028 ব্যাচ, তো আপনারা কি আমাদেরকে ফুল সিলেবাসটা পড়াবেন কিনা? তো আমরা কিন্তু শুরু থেকে বলে আসতেছি যে আমাদের এটা হচ্ছে তোমার সবচেয়ে তুমি সাশ্রয়ী মূল্যে পাচ্ছ, এবং মনে রাখবা এটা হচ্ছে ফুল সিলেবাস, এটা হচ্ছে ফুল সিলেবাস। এবং আজকেও আমি একজন গার্ডিয়ানের সাথে কথা বললাম, তো ওনাকে আমি বললাম যে তার তার ছেলে হচ্ছে 8 থেকে 9-এ উঠবে। তো আমি যখন তাকে বললাম যে আমরা হচ্ছে এখানে তাদেরকে প্রাইভেট ব্যাচে পড়াবো, তো তারপর তাকে আন্টিকে এটাও বললাম যে আমরা হচ্ছে তাদেরকে ক্লাস 9-এর মধ্যে তার পুরো বইটা শেষ করে দিব। এতে গার্ডিয়ান খুবই খুশি হয়েছে। কেন? কারণ দেখো যে তুমি যদি 9-এই তোমার ফুল সিলেবাসটা কমপ্লিট করতে পারো, তাহলে তুমি ক্লাস 10-এ গিয়ে কিন্তু এই চ্যাপ্টারগুলো তুমি তখন রিভিশন দিতে পারবে। যদি তুমি এভাবে চিন্তা করো যে আমি ক্লাস 9-এ উঠে অর্ধেক বই শেষ করব, ক্লাস 10-এ উঠে বাকি অর্ধেক বই শেষ করব, তখন তুমি রিভিশনটা দিবে কখন? ওই যে স্টুডেন্টরা শেষ সময় কি হয়, একটু প্রেশার খায় না, মনে হয় যে আমার এটা বাকি আছে, এটা বাকি আছে, আমি কী করবো, গ্যাপগুলো কীভাবে পূরণ করব। এজন্য আমরা কি সিদ্ধান্ত নিয়েছি যে যারা 8 থেকে 9-এ উঠতেছে, আমাদের নবম শ্রেণী ব্যাচ যারা এসএসসি 2028 ব্যাচ, তাদেরকে আমরা ক্লাস 9-এই ফুল সিলেবাসটা কমপ্লিট করে দিব। তাদেরকে আবার 9 থেকে 10-এ উঠে আমাদের কোর্সে যেন ভর্তি হতে না হয়। আবারও যারা ক্লাস 10-এ আছে তাদেরকেও আমরা ফুল সিলেবাসটা শেষ করে দিব। অর্থাৎ তোমার হায়ার ম্যাথে যেমন 14টা অধ্যায় আছে, জেনারেল ম্যাথে তোমার 17টা অধ্যায় আছে, ফিজিক্সে কটা আছে? 12টা না 14টা? 14টা। তারপর কেমিস্ট্রিতে 12টা অধ্যায় আছে। আমরা সবগুলো চ্যাপ্টারই তোমাকে 1 বছরে শেষ করে দেবো। অর্থাৎ 2026 সালেই তুমি যে ব্যাচেরই হও, তুমি এসএসসি 27 হও কিংবা এসএসসি 28 হও, এই বছরই তোমার ফুল সিলেবাসটা আমরা কমপ্লিট করে দিব। কারণ এখানে হচ্ছে আমাদের সারা বাংলাদেশ থেকে অনেক স্কুলের শিক্ষার্থীরা ভর্তি হয়েছে, এবং আমরা জানি না যে তাদের কোন স্কুলের সিলেবাসটা কীরকম হতে পারে। যদি বোর্ড থেকে নির্ধারিত করে দেয় তাহলে তো খুবই ভালো, বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না যে কোন স্কুলের সিলেবাসটা কী হতে পারে। তো এই জন্য আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদেরকে আমরা ক্লাস 9-এই, তোমাদেরকে আমরা ক্লাস 10-এই ফুল সিলেবাসটা ইনশাল্লাহ শেষ করিয়ে দিব। তো বুঝতেই পারতেছো যে তুমি 999 টাকা দিয়ে একদম তোমার ফুল সিলেবাসটা তুমি কমপ্লিট করে ফেলতে পারতেছো একটা সাবজেক্টে। বুঝতে পেরেছো? যেমন আমি তোমাদেরকে হায়ার ম্যাথ নিয়ে কথাবার্তা বলাবো, তোমাদের পারভেজ ভাই আবার চলে আসবে। যেমন আমি তোমাকে একটু উচ্চতর গণিতটা নিয়ে একটু বলে দিই। তো উচ্চতর গণিতে এসএসসি 27 ব্যাচ এবং এসএসসি 28 ব্যাচ, এই দুই ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু বলতে যাচ্ছি যে তোমরা অ্যাকচুয়ালি আমার প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হও, যা অলরেডি অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে, সামনেও অনেক শিক্ষার্থী তোমরা ভর্তি হবা। তো তোমরা আসলে কাব্য ভাইয়ের কাছ থেকে কি কি অ্যাডভান্টেজ পাবা? প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে পুরো কোর্সটা আমি একাই পরিচালনা করব। গ্রুপের মধ্যে আমারই ক্লাস দেখবা, গ্রুপের মধ্যে আমারই পোস্ট দেখবা, আমি তোমাদের খোঁজ খবর নিচ্ছি, আমি সব কিছু, আমি মেন্টর হিসেবে থাকবো এই ফুল কোর্সটিতে। ঠিক আছে? এখন দেখো তুমি কি কি ফ্যাসিলিটি পাচ্ছ। প্রথমে আমি বলবো যে একক প্রাইভেট ব্যাচ, মানে তুমি যেহেতু প্রাইভেট ব্যাচে ভর্তি হচ্ছ, তুমি একজন শিক্ষকের অধীনে তুমি পুরো বইটা শেষ করতে পারতেছ। এটা হচ্ছে একদম মোস্ট প্রায়োরিটি। দ্বিতীয়ত হচ্ছে 999 টাকা। এবং আমি আবারও বলবো যে তোমরা যারা এখনও এনরোল করেনি, যদি এরকম কোনো শিক্ষার্থী থাকো, তাহলে তোমরা আজকে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিয়ে রেখো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিয়ে রেখো। তখন তুমি তাদের কাছ থেকে, আমাদের হেল্পলাইন থেকে তুমি সর্বোচ্চ হেল্প নিতে পারো। অথবা তুমি যদি বলো যে আমাদের এখানে আপনারা কল দিবেন, তো তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে যদি বলো যে আপনি আমাকে কল দিবেন, কথা আছে ভর্তি সংক্রান্ত, তো তখন আমাদের এখান থেকেও তোমাকে কিন্তু কল দিবে। ঠিক আছে? সব ধরনের ওয়ে আমাদের এখানে আছে। তারপর দেখো টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস, তুমি টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস পাবা হায়ার ম্যাথেরও, যেটা তোমাদের অনেক বেশি দরকার, তাই না? তারপর হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস, ওই যে একটু আগে বললাম সকল সাবজেক্টে যেমন প্রবলেম সলভিং
ক্লাস পাবা, আমার ক্লাসে তোমরা প্রবলেম সলভিং লাইভ ক্লাস পাবা। এরপর হচ্ছে জুম সেশন, এই যে আমার সাথে তোমরা জুম সেশন করবা, একই রকমভাবে ফিজিক্স, একই রকমভাবে কেমিস্ট্রি, তোমরা প্রত্যেকটা সাবজেক্টে যে ইন্ডিভিজুয়াল যে টিচাররা আছে, মেন্টররা আছে, তাদের সাথে তোমরা কিন্তু এই প্রতি মাসে জুম সেশনটা করতে পারবা। আর এই পুরো সার্ভিসটা তোমরা পাবা হচ্ছে 1 বছর। 1 বছর। তো এখানে তোমাদের আবার একটা কথা আছে, সেটা আমি তোমাদের একটু প্রথমেই জানিয়ে দিই। সেটা হচ্ছে যে ভাইয়া মেয়াদ কতদিন থাকবে, এরকম থাকে না যে সব কিছুর তো মেয়াদ থাকে। তাহলে ভাইয়া আমাদের কোর্সের মেয়াদ কতদিন, আমাদের কোর্সের মেয়াদ কতদিন? তো আমি যদি তোমাদেরকে বলি যে এসএসসি 2028 ব্যাচ যারা আছো, এসএসসি 2028 ব্যাচ যারা আছো, তাদের জন্য হচ্ছে এসএসসি এক্সাম পর্যন্ত। এখন ভাইয়া তুমি ক্লাস 9-এ পড়ো, তুমি ক্লাস 9-এ পড়ো ধরে নাও, তাহলে আজ থেকে 2 বছর পরে তোমার এসএসসি পরীক্ষা হবে। তো 2 বছর ধরে তুমি হচ্ছে আমাদের এই ক্লাসগুলো দেখতে পারবে রেকর্ডেড আকারে। হয়তোবা আমরা তোমাদের কোর্সটা 1 বছরে শেষ করে দিতে পারবো, কিন্তু এরপরও তুমি আমাদের এই ক্লাসগুলো আরও 1.5 বছর দেখতে পারবা। তার মানে বুঝতে পারতেছো যে এই কোর্সে ভর্তি হলে তুমি প্রায় 2.5 বছর এক্সেস পাবা, যারা এসএসসি 2028 ব্যাচ আছো। আর যারা এসএসসি 27 ব্যাচ, তোমরাও তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত, এসএসসি এক্সাম পর্যন্ত তোমরা আমাদের এই প্রিমিয়াম ক্লাসগুলো এক্সেস পাবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। তার মানে যারা ক্লাস 10-এ পড়তেছো তারা 1.5 বছরের কাছাকাছি তোমরা এক্সেস পাচ্ছ। তো এরকম ভাবার দরকার নেই যে ভাইয়া আমরা তো ক্লাস 9-এ পড়ি, তার মানে ক্লাস 10-এ উঠলে বুঝি আমরা আপনাদের ক্লাসগুলো দেখতে পারবো না। ব্যাপারটা এরকম না। যেহেতু আমরা বারবারই বলতেছি যে আমরা হচ্ছে স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি, তার মানে শিক্ষার্থীদের যেখানে যেখানে প্রবলেম এবং তারা যেখানে যেখানে প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে, সেখানে আমরা খুব সহজ সমাধান নিয়ে এসেছি। যেমন ক্লাস 9-এর শিক্ষার্থীরা প্রায় 2.5 বছর ধরে আমাদের ক্লাসগুলো দেখবে। তারপরে যারা ক্লাস 10-এ পড়ে তারা প্রায় 1.5 বছর ধরে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো দেখবে। তো তোমাকে এই চিন্তা করার কোনো দরকার নাই যে ক্লাস কতদিন দেখবো, এক্সেস কতদিন থাকবে, এসব নিয়ে প্রশ্ন মাথার মধ্যে আসার দরকারই নেই। তোমার প্রশ্ন শুধু একটাই থাকবে যে ভাইয়া কীভাবে পড়লে ভালো হবে, কিভাবে আমি ক্লাসে টপ করতে পারবো, কিভাবে আমি ক্লাসে আমার রোল আমি 1 থেকে 10-এর মধ্যে রাখতে পারবো, এবং একই সাথে কিভাবে আমি আমার অন্যান্য ফ্রেন্ডের তুলনায় অনেক বেশি আমার বেসিসটাকে স্ট্রং করতে পারবো। এই ধরনের প্রশ্ন তোমরা করবা, ঠিক আছে? অন্য কোনো বিষয়ে প্রশ্ন করার দরকার নেই, কারণ অন্য যেখানে তোমার প্রশ্ন থাকবে সেখানে আমরা সহজ সমাধান রেখে দিয়েছি। তো দেখো, উচ্চতর গণিতের জন্য, উচ্চতর গণিতের তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে টোটাল 14টা চ্যাপ্টার, তাই না? দেখো তো কী কী চ্যাপ্টার, আমরা একটু এক এক করে দেখি। যেমন দেখো সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, তারপর সমীকরণ, জ্যামিতি, জ্যামিতিক অঙ্কন, অসমতা, অসীম ধারা, ত্রিকোণমিতি, সূচকীয় লগারিদমীয় ফাংশন, দ্বিপদী বিস্তৃতি, স্থানাঙ্ক জ্যামিতি, সমতুলীয় ভেক্টর, ঘন জ্যামিতি, সম্ভাবনা। এই যে টোটাল 14টা চ্যাপ্টার আছে, এই 14টা চ্যাপ্টারে তোমরা হচ্ছে আমাদের যে প্রাইভেট ব্যাচগুলো আছে সেই প্রাইভেট ব্যাচে তুমি পেয়ে যাবে, এবং আমি কিন্তু এই 14টার উপর লাইভ ক্লাস নেব। এখন যদি বলো ভাইয়া আপনি ক্লাস কেমন নেন, অলরেডি তোমরা কিন্তু দেখেছো বন্দিবাসিলা স্কুলের ইউটিউব চ্যানেলে, বন্দিবাসিলা স্কুলের পেজে যে আমি আসলে কিভাবে ক্লাস নিই, তাই না? অলরেডি দেখেছো। তো আমার কাছে মনে হয় যে তোমরা যারা এই সকল চ্যাপ্টারের উপরে বস হতে চাও তারা অবশ্যই একক প্রাইভেট ব্যাচে ভর্তি হবে। এবং আমি সবসময় একটা কথা বলি, তুমি অফলাইন কিংবা অনলাইন যেখানে পড়ো না কেন, বন্দিবাসিলা স্কুলে প্রাইভেট ব্যাচে সবসময়ের জন্য তোমার জন্য ওয়েলকাম থাকবে। তো তুমি যখন খুশি তখনই চলে এসো। আমাদের কোর্স ফি ওই সেম, বারবারই বলছি, কোর্স ফি আমাদের 999 টাকাই থাকবে, এখান থেকে বাড়বেও না কমবেও না, বুঝা গেছে? আর দুই একটা কথা তোমাকে একটু বলে রাখি যে আমাদের এই যে হায়ার ম্যাথের যে কোর্সটা আছে, তুমি এখানে আসলে ক্লাস কবে কবে পাবে, ক্লাসের রুটিন কোথায় পাবে, কিভাবে পাবে, সব কিছুই আমাদের প্রাইভেট গ্রুপে, সব কিছুই হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে। আমি এখানে লিখে দিই, আমরা রুটিন পাবলিশ করব প্রাইভেট গ্রুপে। তারপরে আমাদের কোন চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব সেটা আমরা প্রাইভেট গ্রুপে জানিয়ে দেব। সো তোমরা ইতোমধ্যে অনেকেই প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে গেছো। যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হও নাই তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে কিভাবে প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে যদি না জানো তাহলে একটু জেনে নিও। আর আমাদের এই ক্লাসগুলো আমাদের প্রাইভেট গ্রুপও লাইভ হবে, আমাদের ওয়েবসাইটও লাইভ হবে, 2 জায়গাতে লাইভ হবে। তোমার যেখানে খুশি তুমি ওখান থেকে লাইভ ক্লাসটা করতে পারবে, বাট রেকর্ডেড ক্লাসটা প্রাইভেট গ্রুপে থাকবে না। রেকর্ডেড ক্লাসের জন্য তোমাকে ওয়েবসাইটে যেতেই হবে, এবং এগুলো নিয়ে আমরা পূর্ণাঙ্গ ভিডিও তোমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে সুন্দর করে দিয়ে রাখবো। বুঝতে পেরেছ? আর তোমরা যদি বলো ভাই আজকে তো ওরিয়েন্টেশন,
ক্লাস কি আগামীকাল থেকে শুরু হবে? তো আমরা তোমাদের ব্যাচে যারা ভর্তি হয়েছে আমরা অসংখ্য শিক্ষার্থীর সাথে কথা বলেছি যে ক্লাসটা আমরা কবে থেকে শুরু করতে পারি। তো আমাদেরকে ম্যাক্সিমাম শিক্ষার্থী বলেছে 19-20 তারিখে, এই তারিখে হলে তাদের সবার জন্যই ভালো। কারণ কি? কারণ বিভিন্ন স্কুলে তাদের খেলাধুলা চলতেছে, এই প্রোগ্রাম চলতেছে, যে কোনো ধরনের প্রোগ্রাম চলতেছে। তো আমরা সেখান থেকে শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সকল ক্লাস, আমাদের স্কুলের সকল ক্লাস আমরা 20 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি। 20 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি। তার মানে ওরিয়েন্টেশন তোমাদের আজকে হয়ে গেল এবং আজকে থেকে আমরা তোমাদের প্রাইভেট গ্রুপে তোমাদের সাথে কমিউনিকেশন করা শুরু করে দিব, ঠিক আছে? এবং তোমাদের ক্লাসটা আমরা 20 তারিখ থেকে নিব। এবং ক্লাসের রুটিন, যদি বলো ভাই ক্লাসের রুটিন, এই রুটিন কবে দিবেন? রুটিন তুমি প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা। তারপরে ভাই প্রথমে কোন চ্যাপ্টার শুরু করবেন, এরকম প্রশ্ন আসতে পারে না যে ভাই আপনি প্রথমে কোন চ্যাপ্টারটা শুরু করবেন? তবে এতটুকু শিওর থাকবে যে প্রথম চ্যাপ্টার থেকে আমরা শুরু করব, প্রথম চ্যাপ্টারে প্রথমে হবে। বাট এটাও তুমি দেখবা কি প্রাইভেট গ্রুপের মধ্যে তুমি পেয়ে যাবা, প্রাইভেট গ্রুপের মধ্যে। তার মানে আজকে থেকে তুমি প্রাইভেট গ্রুপের মধ্যে একটু অ্যাক্টিভ থেকো, সেখানে তুমি পেয়ে যাবা। একই সাথে আমরা ওয়েবসাইটের মধ্যে আপলোড করে দিয়ে রাখবো আমাদের আপডেটেড রুটিনটা। এখন তো রুটিন দেওয়া নেই, বাট আপডেটেড রুটিনটা আমরা দিয়ে রাখবো। তো তুমি ইনশাল্লাহ 20 তারিখ থেকে শুরু করে একদম দেখবা আমরা নভেম্বর পর্যন্ত তোমাদেরকে টানা লাইভ ক্লাস নিচ্ছি। আর আমরা কিন্তু প্রতি সপ্তাহে 2 দিন করে তোমাদের লাইভ ক্লাস হবে। যেমন হায়ার ম্যাথ কিন্তু সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস হবে। হায়ার ম্যাথ 2 দিন হবে, 2 দিন হবে। এবং এই 2 দিন আমরা তোমাদেরকে ক্লাসে ডিউরেশন থাকবে আমাদের মিনিমাম 1.5 ঘন্টা এবং হাইয়েস্ট হচ্ছে 2 ঘন্টা। এবং তোমরা যেন আমাদের ক্লাসগুলো করতে পারো, এজন্য আমরা কিন্তু ক্লাসগুলো দিনে রাখি নাই। আমাদের ক্লাস টাইমে শুরু হবে সন্ধ্যা 6টা থেকে। সন্ধ্যা 6টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। একটা শুরু হবে সন্ধ্যা 6টা থেকে, আর একটা শুরু হবে রাত 8টা থেকে। ধরুন তোমার আজকে সন্ধ্যা 6টা থেকে 7:30 বা 7:45 পর্যন্ত ধরুন হায়ার ম্যাথ হলো, তারপর রাত 8টা থেকে আবার 9:30 বা 9:45 পর্যন্ত তোমাদের ফিজিক্স বা জেনারেল ম্যাথ যে কোনো একটা সাবজেক্ট হবে। তো এই সবগুলো রুটিন আমরা তোমাদের প্রাইভেট গ্রুপে খুব সুন্দর করে গুছিয়ে দিব। তো আজকে তোমাদের এই ওরিয়েন্টেশনে জাস্ট শুধুমাত্র সব কিছু সারাংশ আকারে দিয়ে দিলাম এবং আমাদের বাকি সকল পূর্ণাঙ্গ কার্যক্রমটা চলবে আমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে। বুঝতে পেরেছ? তো আমি এখন পারভেজকে ডেকে নিব যে পারভেজ, তোমার তো ফিজিক্স চলে এসেছে। ফিজিক্সে ইয়াসিন ভাই না থাকলেও, যেহেতু ভাই ব্যস্ততা আছে এবং বেশ কিছু টিচারের আমাদের ব্যস্ততা চলছে বছরের শুরুর দিকে, তো আমি আছি তোমাদের সাথে, কোনো দুশ্চিন্তার কারণ নেই। তোমরা অনেক কথাবার্তা শুনলে এতক্ষণ পর্যন্ত, মোটামুটি সকল সাবজেক্টের ফ্রেমওয়ার্কটা একই রকম। ফ্রেমওয়ার্ক মানে কি বোঝাচ্ছি, যে কোনগুলো আমরা কোন প্রসেসে পড়াচ্ছি, আমরা কী কী ফিচার দিচ্ছি, আমরা তুমি এই ক্লাসগুলো থেকে কী কী বেনিফিট পাবা। তো ফিজিক্সে তোমরা চেনো, আমাদের দুজনকেই চেনো। আমি তোমাদের পারভেজ ভাই আছি, বুয়েট থেকে পড়াশোনা করছি। তোমাদের ইয়াসিন ভাই আছে, বুটেক্স থেকে পড়াশোনা করেছেন। আমরা দুইজন তোমাদের পদার্থবিজ্ঞানের ফুল সিলেবাস, আমি বারবার এমফাসাইজ করতেছি যে ফুল সিলেবাস। কাজে তুমি যদি এসএসসি 26 ব্যাচ হও, তুমি তোমার পরীক্ষার আগে ফুল সিলেবাস শেষ করতে পারবো ফিজিক্সের। তুমি যদি এসএসসি 27 ব্যাচ হও, বর্তমানে ক্লাস 10-এ উঠছো, তুমি স্বল্প সময়ের মধ্যে তোমার ফুল সিলেবাস বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত টেস্ট পেপার সলভিং সহ ডাউট ক্লিয়ার করে সলভ করে ফেলতে পারবা। জানো তুমি এরপরে ফিজিক্স পরীক্ষাতে ভালো করবে, তুমি টিউশন করাতে পারো ফিজিক্সে, এরকম। তার পাশাপাশি তুমি যদি এখন ক্লাস 9-এ উঠো, 8 থেকে আমি 9-এ উঠলাম, তাহলেও তুমি দ্রুততার সাথে তোমার একদম কমপ্লিট সিলেবাস ভাজা ভাজা করে খাই ফেলতে পারবা। জানো ক্লাস 10-এ তুমি খালি রিভিশন দিবা এবং বাকি টাইমে ভাব ধরে থাকবা যে সব পড়াশোনা শেষ, তো ভাব ধরে থাকবা যে পড়াশোনা হচ্ছে না, মানুষজন মনে করবে এই তো পড়াশোনা করে না, বাট তোমার কিন্তু আগে থেকে সবকিছু শেষ। তো এই ধরনের বেনিফিট তোমরা কিন্তু এই প্রাইভেট ব্যাচগুলো থেকে পাবা। সো এই ব্যাচগুলো সুইটেবল হচ্ছে 3টে ব্যাচের জন্য, যেটা তোমরা অলরেডি শুনে ফেলছো, যে এসএসসি 26, এসএসসি 27 এবং এসএসসি 28। আমাদের ওয়েবসাইটে যদি তুমি যাও, আমাদের ওয়েবসাইটে তুমি দেখবা যে এই কোর্সগুলোকে আমরা 2 ভাগে ভাগ করে রাখছি। সো আমাদের ফিজিক্সে তুমি 2টা কোর্স পাবা, সকল সাবজেক্টেরই 2টা করে কোর্স তুমি পাবা। তুমি যদি ক্লাস 10-এর বর্তমানে শিক্ষার্থী হও এবং তুমি যদি এবার এসএসসি পরীক্ষার্থী হও, অর্থাৎ 26 এবং 27, এই 2 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই কোর্সগুলো খুলে রাখা আছে, ঠিক আছে? সো এখান থেকে তুমি দেখো ফিজিক্স প্রাইভেট ব্যাচ 999 টাকা। আমি ফিচারগুলো মাত্র তোমাকে দেখাবো আবারও। এবং তুমি যদি এমন হয় যে না ভাই আমি তো ক্লাস 9-এ উঠলাম মাত্র, তাহলে তোমাকে আমি সাজেস্ট করবো তুমি এই নিচের এই ফিজিক্স প্রাইভেট ব্যাচটাতে এনরোল করো। এটারও কোর্স প্রাইস কিন্তু 999 টাকা। এই 2 কোর্সেই আমরা তোমাদেরকে ফুল সিলেবাস পড়াবো।
সো তুমি তোমার ব্যাচ অনুসারে তোমার জন্য যেই প্রাইভেট ব্যাচটা সুইটেবল হয় সেই প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবা। আচ্ছা, এখন কোর্সের ফিচার কি কি থাকতেছে এটা নিয়ে অলরেডি তোমাদেরকে কাব্য ভাই অনেক কথা বলে ফেলছে হায়ার ম্যাথের ক্ষেত্রে, ঠিক সেই জিনিসগুলোই তোমরা কিন্তু আবার এখানেও পাবা। সো আমি তোমাকে যদি কোর্সের বৈশিষ্ট্যগুলো একটু দেখাই, তুমি দেখবা এই প্রাইস রেঞ্জের মধ্যে এত ভালো তোমরা কোর্সের বৈশিষ্ট্য মনে হয় না অন্য কোনো জায়গায় তোমরা পাবা। যেমন এই দেখো, প্রথমত তোমরা লাইভ ক্লাস তো পাচ্ছই, সকল কোর্সেই তোমরা লাইভ ক্লাস অবশ্যই পাবা। লাইভ ক্লাসে প্রত্যেকটা টপিক তোমরা বুঝিয়ে দেবই, তার পাশাপাশি ক্লাসের যে তোমরা পিডিএফটা পাচ্ছ, পিডিএফ তো থাকছেই, তার সাথে থাকছে হ্যান্ড নোট। এবং হ্যান্ড নোটটা যে কত দরকার তোমরা আসলে এখন হয়তো বুঝতে পারবে না, যখন তোমরা হাতে পাবা তখন বুঝবা। তোমরা অনেকে নোট করো এবং অনেকে বলো যে ভাই যদি পিডিএফ থেকে পড়া একটু কঠিন হয়ে যায়, যদি এমন কোন নোট থাকতো যেটা আমি প্রিন্ট করে রেখে দিতাম, মানুষের হাতের লেখা নোট, তাহলে আমার মনে হইতো যে ঠিক আছে ভাই এই নোটটা পড়লেই হয়ে যাচ্ছে। বাট পিডিএফ ফোন থেকে পড়া সমস্যা, আবার এই যে কালো পিডিএফ প্রিন্ট করা অনেক সমস্যা, হার্ড কপি অনেকে পড়তে পারে না। সো তোমাদের জন্য খুবই সুইটেবল হবে এই হ্যান্ড নোটটা। এবং আমি আমার স্কুল লাইফে কলেজ লাইফে সবসময় নোট করে পড়ছি, নোট খাতা রিভিশন দিছি। সো তোমরা যদি হ্যান্ড নোটটা পাও, তোমরা নিজের একটা নোট করলা, একটা হ্যান্ড নোট পেয়ে গেলা, সেখান থেকে এক্সট্রা তোমরা অ্যাড করলা, তোমার পড়াশোনাটা আরও ভালো হবে। রিভিশন দিতে এই হ্যান্ড নোটটা খুবই হেল্প করবে তোমাদেরকে, বুঝছো? কাজেই এই হ্যান্ড নোটটা খুবই ইমপ্রেসিভ একটা কানেকশন হয়েছে আমাদের এইবারের কোর্সে। এর পাশাপাশি তোমরা টেস্ট পেপার সলভিংয়ের জন্য একটু প্যারা খাও। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা ক্লাসে যখন সলভ করাই দিই, ক্লাসে পড়াই দিলাম, বিভিন্ন ম্যাথ করাই দিলাম, এবার তুমি টেস্ট পেপার খুলো, তোমার কাছে নতুন একটা জগৎ মনে হয় যে এইটা কই থেকে কই চলে আসলাম, ক্লাসে কি কি করাইলো, এখানে কোনভাবে দেওয়া আছে এগুলো। সো টেস্ট পেপারের সাথে তোমরা ফ্যামিলিয়ার হও না, যার কারণে দেখা যায় তোমরা পড়ার পর টেস্ট পেপার খুললে সলভ করতে কষ্ট হয়। অফলাইনে এই যে একটা সুবিধা, অফলাইনে টিচাররা টেস্ট পেপার সলভ করায় অনেক, ক্লাস করানোর পর টেস্ট পেপার করায়, বাট অনলাইনে এটা কিন্তু একটু কম প্রচলিত। বাট আমরা তোমাদেরকে সার্ভিসে কোনো ধরনের মানে কোনো কিছুই বাদ দিব না, যার কারণে তোমাদের এই টেস্ট পেপার সলভিংও আমাদের কিন্তু লাইভ ক্লাস হবে। যেই চ্যাপ্টার শেষ হয়ে গেল, একটা চ্যাপ্টার শেষ, এইবার ওই চ্যাপ্টারের টেস্ট পেপারের ওপর তোমাদের একটা ডিটেইল ক্লাস হবে। পুরো টেস্ট পেপার ধরে ধরে আমরা প্র্যাকটিস করায় যাবো, যত ধরনের প্রশ্ন হইতে পারে, সিকিউ এমসিকিউ, বুঝতে পারছো? সো তোমরা টেস্ট পেপার সলভ করে ফেললা। দেখো এই তিনটা স্টেপেই কিন্তু তোমার প্রিপারেশন একদম 100তে 100 হয়ে যাবে। স্টিল তুমি যদি শুক্রবারে একটা করে সাপ্তাহিক এক্সাম দাও, এই সপ্তাহে যা যা পড়ছো তার উপর যদি একটা শুক্রবারে সাপ্তাহিক এক্সাম হয়ে যায়, তাহলে কি জিনিসটা আরো ভালো হয় না? জিনিসটা তাহলে মানে অবশ্যই আরো ভালো হবে। তো তুমি এক্সামের মাধ্যমে তোমার প্রস্তুতিকে যাচাই করতে পারতেছো, র্যাঙ্কিং দেখতে পারতেছো। এরপরে তোমরা সেরা কলেজ যেমন নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, হোলি ক্রস কলেজ, এসব কলেজে ভর্তির জন্য কিছু এক্সট্রা ইনফরমেশন, কিছু এক্সট্রা একটু ম্যাথ, কিছু এক্সট্রা তোমার কনসেপ্ট জানা দরকার হয়। এই জিনিসগুলো আমরা আমাদের ক্লাসেই তোমাদেরকে কভার করে দিব, যেন ক্লাসের পড়াশোনা করার মাধ্যমেই তোমরা তোমাদের এসএসসি কিংবা কলেজ অ্যাডমিশন সকল পরীক্ষায় ভালো করতে পারো। এই এক কম্প্যাক্ট কোর্সেই তোমার সকল কিছু কভার হবে ইনশাল্লাহ। এরপরে ডাউট সলভিং সেশন তো থাকতেছেই, যেখানে তুমি তোমার ডাউটগুলো যেগুলো মনের মধ্যে জমা প্রশ্ন, সেগুলো জুমের মাধ্যমে একজনের সাথে সলভ করে ফেলতে পারবা। আমরা একটা মেন্টর রাখবো এবং আমার সাথে, যেমন তুমি যদি ফিজিক্স হও তাহলে আমার এবং ইয়াসিন ভাইয়ের সাথে, যদি তুমি আইসিটি হও তাহলে আমার সাথে, যদি হায়ার ম্যাথ হও তাহলে কাব্য ভাইয়ের সাথে, তোমরা কিন্তু জুম সেশন করতে পারতেছো। যে জুম সেশনে ভাই আমার এই তো এই সমস্যা হচ্ছে, একটু আমাকে বুঝাই দেন কি করব, তো তুমি ভাই তোমাকে বুঝাই দিতে পারবে, আমি তোমাকে বুঝাই দিতে পারবো তোমার ফিজিক্সে এই সমস্যা, তো তুমি এইভাবে ভেবে পড়ো, তোমার আইসিটিতে এই সমস্যা হচ্ছে, এটা ট্রাই করো, দেখবো ভালো করবা। তো এই গাইডলাইনগুলো, এই সাজেশনগুলো তোমরা ইনশাল্লাহ আমাদের থেকে পাবা এই প্রাইভেট ব্যাচে যারা যুক্ত হচ্ছ। এর পাশাপাশি অধ্যায়ভিত্তিক তোমরা যদি এক্সামে ভালো করো, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে, সেই এক্সামে ভালো করলে তোমাদেরকে আমরা কিছু গিফট পাঠাবো, যেটা তোমাদেরকে মোটিভেটেড রাখবে পরবর্তীতে আরও ভালো মতো পড়াশোনা করার জন্য। এবং পড়াশোনার মাধ্যমে যখন গিফট জেতা যায়, সেটা অনেক ভালো লাগে, ট্রাস্ট মি, এটা অনেক ভালো লাগে। এবং অবশ্যই তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত তোমরা এই কোর্সের অ্যাক্সেস পাবে। সো এটা ছিল আমাদের 28 ব্যাচের কোর্স, তাই 28 সালের এসএসসি পর্যন্ত অ্যাক্সেস। তোমার যে বছর এসএসসি এক্সাম হবে, তুমি সেই বছরের এসএসসি এক্সাম পর্যন্ত এটার অ্যাক্সেস পাবে। কাজেই এখন এনরোল করবা, একদম পরীক্ষার আগে মুহূর্ত পর্যন্ত, পরীক্ষার দিন পর্যন্ত তুমি ক্লাসগুলো দেখে যায় পরীক্ষা দিয়ে আসতে পারবা। সো তোমাদের একটা লাইফ লং ইনভেস্টমেন্ট হবে এই 999 টাকা কিংবা আইসিটির 499 টাকা। আচ্ছা, তাহলে এবার আমরা একটু ফেরত আসি আমাদের কোর্সের ক্ষেত্রে। তো এই ছিল আমাদের ফিজিক্স কোর্সটা, যেটা আমি এবং ইয়াসিন ভাই তোমাদের জন্য কভার করব। ফিজিক্সে তোমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে, তাই না? তো এই সবগুলো চ্যাপ্টার আমি এবং তোমাদের ইয়াসিন ভাইয়া, সো আমি তোমাদের পারভেজ ভাইয়া এবং তোমাদের ইয়াসিন ভাইয়া, এই দুইজন মিলে তোমাদের এই সবগুলো চ্যাপ্টার একদম গুছায় দিব, যতগুলো চ্যাপ্টার আছে, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার। সো আমরা শুরু করবো প্রথম অধ্যায় থেকে এবং শেষ করবো যায় ত্রয়োদশ অধ্যায়। এবং তোমাদের যাদের শর্ট সিলেবাস, যারা 26 ব্যাচ আসো,
তোমাদের শর্ট সিলেবাসটা আমরা আগে শেষ করে দেওয়ার চেষ্টা করব এবং এরপরে যে চ্যাপ্টারগুলো বাকি থাকবে সেগুলো আমরা দ্রুততার সাথে শেষ করে ফেলবো। এবং আমি এইটুকু বিশ্বাস রাখি, আমাদের ক্লাসগুলো করলে, আমার এবং ইয়াসিন ভাইয়ের ক্লাসগুলো করলে, এরপর টেস্ট পেপার সলভিং ক্লাস করলে, এক্সাম দিলে, ডাউট সলভ করে নিলে, তোমার এই চ্যাপ্টারে ফিজিক্সে, বিশ্বাস করো ফিজিক্সে তুমি 100-তে 100 অবশ্যই পাওয়ার মতো যোগ্যতা তুমি অর্জন করবা। এরপরে এক্সাম হলে যায় যদি তুমি সিলি মিস্টেক করো, টেনশনে পড়ে যাও, তাহলে হয়তো বা কিছু মার্ক কাটাকাটি যাইতে পারে, বাট তোমার ফুল মার্কের প্রিপারেশনের জন্য ফিজিক্সের এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য কমপ্লিট হবে। 999 টাকা দিয়ে তুমি কিন্তু 100 মার্ক কিনতেছ, বুঝছো? আমাদের ডেডিকেশন থাকবে 100-তে 100 পাওয়ার মতো। তোমার ডেডিকেশন তুমি যদি ফুলফিলভাবে দিতে পারো, যা বলতেছি, যা ক্লাসে পড়াচ্ছি, যা পড়তে বলতেছি, সেশনে যেগুলো করতে বলবো সেগুলো যদি করো, তুমি অবশ্যই 100-তে 100 পাওয়ার মতো ক্যাপাবিলিটি অর্জন করবা। এবং পরিস্থিতি যদি খারাপও হয়, এক্সাম খারাপ দিলেও তুমি অবশ্যই 95+ পাবা, এইটা আমার বিশ্বাস যে তুমি রেগুলারলি ক্লাসটা করো। আচ্ছা, এরপরে আসো আমরা আইসিটি নিয়ে কথা বলতেছি। তোমাদের আইসিটিতে থাকতেছি আমি, তোমাদের পারভেজ ভাইয়া। তো তোমাদের আইসিটিতে যে 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টারের ক্লাস তোমরা আমার পাবা। আমি তোমাদের পারভেজ ভাইয়া এই 6টা চ্যাপ্টারের ক্লাস নিব। এখন আইসিটি একটু অন্যরকম, কারণ আইসিটি একটু ছোট একটা সাবজেক্ট, তাই না? এবং একটু কম গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সো আইসিটির কোর্স প্রাইস এই জন্য আমরা একটু রিজনেবল রাখছি। আমরা আইসিটিতে 499 টাকায় তোমাদেরকে এই 6টা চ্যাপ্টার ইনশাল্লাহ কভার করায় দিব। এবং এই 6টা চ্যাপ্টার যদি তুমি করো, তাহলে তোমার এখান থেকে কোনো মার্ক কাটা যাবে না। কারণ তুমি জানো আইসিটিতে যদি জিপিএ 5 মিস হয়, আইসিটিতে জিপিএ 5 মিস হলেও কিন্তু তোমার গোল্ডেন কাউন্ট হবে না। ওইটা গোল্ডেন বলে কোনো কিছু নাই, বাট স্টিল বর্তমানে সোসাইটিতে গোল্ডেন একটা প্রেস্টিজিয়াস একটা জিনিস, সকল সাবজেক্টে A+। তো আমাদের টার্গেট আসলে A+ না, আমাদের টার্গেট হচ্ছে 95+ মার্ক অর্জন করা। তো সকল সাবজেক্টে তুমি 95+ মার্ক অর্জন করবে এবং আইসিটিতে যতটা ফুল মার্ক থাকবে তুমি ফুল মার্কে অর্জন করতে পারবে ইনশাল্লাহ। সেই লক্ষ্যেই আমরা পড়াবো। এবং সপ্তাহে এটার কিন্তু প্রেশার কম, আইসিটির কিন্তু প্রেশার কম। উইকলি একদিন ক্লাস হবে, উইকলি একদিন ক্লাস হবে এবং ক্লাসটা হবে বৃহস্পতিবার। হ্যাঁ, বলে দিচ্ছি, ক্লাসটা হবে বৃহস্পতিবার, থার্সডে। তুমি সপ্তাহে একদিন দিবা, সপ্তাহে আমাকে তুমি একদিন দিবা, একদিন পুরোটা দেওয়া লাগবে না, 1.5-2 ঘন্টা দিবা, সপ্তাহে একদিন। এবং তুমি এই 6টা চ্যাপ্টারে ফুল মার্ক নিয়ে পকেটের মধ্যে রেখে দিবা। সো ফিজিক্সের 100 মার্ক পকেটে রেখে দিবা, আইসিটির ফুল মার্ক পকেটে রেখে দিবা, পকেটে রাখা হয়ে গেছে, এবার তুমি বিন্দাস অবস্থায় থাকবা। তো তুমি যদি রুটিন মাফিক ক্লাসগুলো করো, আমার মনে হয় ফিজিক্স কিংবা আইসিটি কোনোটাতেই তোমার পক্ষে ফুল মার্ক অর্জন করা কোনো কঠিন কিছুই না। আইসিটি তো অনেক সহজ, ক্লাস করা দেখো অনেক সহজ। ফিজিক্সও অনেক সহজ, বাট অনেকে ভয় পাও যে ভাই আমি প্রবলেম সলভ করতে পারি না, ভাই ফর্মুলা কোনটা ইউজ করবো মাথায় আসে না। ক্লাসটা করো। আমরা কেমন পড়াই, আমি ইয়াসিন ভাই আমরা কেমন পড়াই, ইউটিউবে আমাদের বেশ কিছু ক্লাস আছে। তুমি যদি বন্দি পাঠশালা স্কুলের ইউটিউব চ্যানেলে যাও, ইয়াসিন ভাইয়ের ক্লাস পাবে, আমার ক্লাস পাবে, কাব্য ভাইয়ের ক্লাস পাবে, বাদল দায়ের ক্লাস পাবে, সবার ক্লাস পাবে। ক্লাস দেখো, ক্লাস দেখে জাজ করো যে হ্যাঁ এখানে ভর্তি হওয়া উচিত কিনা। এইরকম ক্লাস প্রত্যেক দিন রেগুলার আমাদের জন্য লাইভে নেওয়া হবে, প্রত্যেক দিন ক্লাসের নোট দেওয়া হবে, আমাদের সপ্তাহে সপ্তাহে এক্সাম হবে, এক্সামে প্রাইজ থাকবে। সেই এক্সামে আবার আমরা দেখব উইকলি এক্সামের পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হচ্ছে, আমরা আবার দেখব ডাউট সলভিং সেশন হচ্ছে, আমরা আবার দেখব টিচার আমাদের সাথে এসে গাইডলাইন সেশন করতেছে, আমাদেরকে বুঝাচ্ছে কীভাবে পড়তে হয়। এত কিছু তোমার নেওয়া উচিত কিনা এটা একটু চিন্তা করে দেখবা, ঠিক আছে? তো এগুলো ছিল আমাদের হায়ার ম্যাথ, আমরা কথা বলে ফেললাম, ফিজিক্স নিয়ে কথা বলে ফেললাম, আইসিটি নিয়ে কথা বলে ফেললাম। এরপরে আমাদের কিছু শিক্ষক অনুপস্থিত আছেন, তো আমি আর তোমাদের কাব্য ভাইয়া এই দুটা সাবজেক্টে প্রক্সি দেবো ইনশাল্লাহ। তো তোমাদের প্রথমে শুরু করছি আমাদের রসায়ন নিয়ে। রসায়নে থাকতেছে তোমাদের ডিডি ভাইয়া, ডিডি ভাইয়া তোমাদের অনেক পপুলার ভাই, এবং তোমরা ভাইয়ের ক্লাস পাবা আমাদের বন্দি পাঠশালা যে স্কুল আছে তার ইউটিউব চ্যানেলে গেলেই কিন্তু ভাইয়ের তুমি একটা ক্লাস পেয়ে যাওয়া। খুব সম্ভবত মোল ও মোলের ধারণা সম্পর্কে ভাইয়ের ক্লাস আছে, এবং ক্লাস দেখে তুমি জাজ করতে পারবা। কোনো টিচারের ক্লাস তোমার আন্দাজে কিনতে হবে না, কোনো হাইট দেখে না, কিচ্ছু দেখে কিনা লাগবে না, তুমি শুধু ক্লাস দেখবা। ক্লাস দেখে যদি মনে হয় যে হ্যাঁ আমি এই ভাইয়ের পড়াটা বুঝতেছি এবং এই ভাইয়ের সাথে যদি আমি সিলেবাসটা শেষ করি, আমি পুরো বইটা সব কিছু বুঝবো, তাহলেই অবশ্যই তুমি শুধুমাত্র এই স্বল্প মূল্যের এই কোর্সটা কেনার কথা চিন্তা করতে পারো এবং তুমি ক্লাস করো। কোনো তাড়াহুড়া নাই তো, কোর্স প্রাইস তো বাড়তেছে না। কোর্স প্রাইস তো ওই যে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ সবগুলো 999 টাকাই থাকতেছে, আইসিটি তো 499 টাকাই থাকতেছে, কিছুই চেঞ্জ হবে না। তুমি ক্লাস দেখো, দেখে জাজ করো, এরপর ভর্তি হও। আচ্ছা, এখানে একটু বলে দিই যে তোমাদের কেমিস্ট্রির যে তোমরা চিন্তা করো সেখানে কিন্তু টোটাল 12টা অধ্যায় আছে, একদম 12টা অধ্যায় আছে। তো এই 12টা অধ্যায় কিন্তু আমাদের এই কোর্সে শেষ করানো হবে,
এসএসসি 2027 এবং এসএসসি 2028-এর যে প্রাইভেট ব্যাচগুলো আছে সেখানে কিন্তু এই 12টা চ্যাপ্টারই শেষ করানো হবে। তার মানে বুঝতেই পারতেছো যে কেমিস্ট্রি এতগুলো চ্যাপ্টার, এত কিছু বিক্রিয়া, এত কিছু আছে, তাও কিন্তু তুমি শেষ করতে পারতেছো শুধুমাত্র এই কোর্স ফিটা দিয়ে 999 টাকা দিয়ে। তো আমার কাছে মনে হয় দেরি না করে তোমরা হচ্ছে সবগুলো কোর্সে আলাদা আলাদা করে এনরোল করে ফেলো, ঠিক আছে? এবং আমার কাছে আমি এতটুকু বিশ্বাস যে তুমি যে কোনো একটা প্রাইভেট ব্যাচে ভর্তি হলে বাকিগুলো তুমি 100% ভর্তি হবা, কারণ আমাদের সবগুলো প্রাইভেট ব্যাচে আমরা একদম সেম সার্ভিস দিচ্ছি এবং আমাদের টিচার প্যানেল আমরা খুবই ডেডিকেটেডভাবে তোমাদেরকে ফার্স্ট টু লাস্ট ক্লাসগুলো শেষ করাবো। তো এবার আসি আমরা সবচেয়ে বড় একটা সাবজেক্টে, সেটা হচ্ছে সাধারণ গণিত। 17টা চ্যাপ্টার। এবং এই সাধারণ গণিতটা যখন আমরা নেই তখন আমরা একটু ভাবে চিনতে নেই যে এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে। তা আমরা কিন্তু আসলে দেখতে যাইনি যে কোন সাবজেক্টে চ্যাপ্টার বেশি, কোন সাবজেক্টে চ্যাপ্টার কম, কোন সাবজেক্টে অঙ্ক বেশি, কোন সাবজেক্টে পড়ানো কম লাগে, এগুলো কিন্তু আমরা যাচাই করে কোর্স ফিটা নির্ধারণ করিনি। এবং এই 17টা চ্যাপ্টারও আমরা কিন্তু এই 999 টাকাতেই রেখেছি, 999 টাকাতেই রেখেছি। এবং আমাদের বন্দি পাঠশালা স্কুলে ইউটিউব চ্যানেলে তোমরা যদি যাও সেখানেও তোমরা দেখবা যে আমাদের সাধারণ গণিতের উপরে কিন্তু আমাদের রেকর্ডেড ক্লাস আছে এবং এই ক্লাসগুলো তোমাদের শুভ ভাইয়া একাই নেবে। মানে চিন্তা করছো 17টা অধ্যায় একজন টিচারের কাছে তুমি পড়তেছো, এটা কি আদৌ পসিবল? তুমি কোচিংও কখনো এটা পসিবল করাতে পারবা না, তাই না? এবং সেটা আমরা পসিবল করতেছি বন্দি পাঠশালা স্কুল থেকে, যে একজন টিচারই তোমাদেরকে একদম 17টা অধ্যায় শেষ করাবে। ডিফারেন্ট টিচার হলে অসুবিধা কি হয় জানো? বিভিন্ন কোচিং সেন্টারগুলোর কথা তো আমি বাদ দিচ্ছি, ওখানে তো বিভিন্ন এক এক দিন এক এক টিচার তুমি পাবা। অনলাইনের ক্ষেত্রে দেখা যায় যে 3জন 4জন 5জন করে টিচার ক্লাস নেয়। এখন ধরো চ্যাপ্টার অনেক, তো ওই জন্য অনেক সময় নিতেই পারে। হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথে তো খুবই কমন একটা জিনিস, 4জন 5জন করে ক্লাস নেয়। ফিজিক্স বা তোমরা হায়ার ম্যাথ ধরো, এগুলো তো দেখা যায় 4জন 5জন করে ক্লাস নিচ্ছে। এখন তুমি ধরো এটা হচ্ছে এ নাম্বার টিচার, তুমি এ নাম্বার টিচারের ক্লাস করলা, এ নাম্বার টিচারের পড়ানোর রিদম একরকম, তার পড়ানোর কথা বলার স্টাইল একরকম, সব কিছু আর একরকম। এবং তুমি একটা প্রসেসে যখন তুমি ম্যাচিং হয়ে গেছে, তোমার সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে, আরেকটা টিচার যখন আসবে সেই টিচার আবার অন্য স্টাইলে পড়াশোনা শুরু করবে, তখন এইখান থেকে এইখানে শিফট করতে তোমার একটু সময় লাগবে। আবার যদি আরেকটা টিচার আসে, সেই টিচারের স্টাইল আবার আরেক রকম, তোমার ওখানে আবার শিফট করা লাগবে। তো তুমি কি হয়, একটা সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টার তোমার বিভিন্ন অ্যাসপেক্ট থেকে শেষ হয়। এখন হ্যাঁ, বিভিন্ন কোনো টিচার কনসেপ্টে বেশি ফোকাস করে, কোনো টিচার প্র্যাকটিসে বেশি ফোকাস করে, কোনো টিচার ডাউট সলভিংয়ে বেশি ফোকাস করে, আবার কোনো টিচার ফোকাস তেমন একটা করেই না। ধরো তাহলে তোমার কিন্তু একটা জগ খিচুড়ির মতো অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এমনটা হবে তোমার ডান হাত বড় বাম হাত ছোট, এরকম যে একদিকে শক্তিশালী একদিকে দুর্বল, এমনটা যেন না হয়। সব দিকে যেন তুমি সমান পরিমাণ ডেডিকেশন পাও, সমান পরিমাণ সার্ভিস পাও। এই জন্য যদি একজন কিংবা সর্বোচ্চ 2জন টিচার থাকে, তাহলে তোমার সবগুলো চ্যাপ্টারেই মোটামুটি সিমিলার টাইপের প্রিপারেশন নিশ্চিত হয়। এই জন্য একক বা দ্বৈত প্রাইভেট ব্যাচ বেশ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আচ্ছা এমডি সোহাগ, তুমি বারবারই একই কমেন্ট করতেছো যে 26-এর জন্য কি কোর্স ফি একই থাকবে নাকি কমবে? দেখো এখানে সবই সেম থাকবে, এখানে কমার কোনো অপশনই নেই এবং আমরা হচ্ছে সর্বনিম্নতে তোমাদেরকে কোর্স ফিগুলো অফার করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো আমার কাছে মনে হয় যে তোমরা আসলে এ টু জেড সব কিছুই জানতে পেরেছো। এখন আমরা আমাদের সাথে যে শিক্ষার্থীরা আছে লাইভের মধ্যে, তা আমরা একটু দেখবো যে তাদের কি কোনো কমেন্ট আছে কিনা বা তারা কোনো প্রশ্ন করে কিনা। তা আমরা একটু তোমাদের প্রশ্নগুলো এক এক করে নেওয়ার চেষ্টা করব। পপ-আপ না? তো তোমরা এক এক করে প্রশ্ন করতে পারো, তোমাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চিন থাকে তাহলে সেগুলো তোমরা আমাদেরকে এক এক করে করতে পারো, ঠিক আছে? আমরা একটু তোমাদেরটা দেখব। আচ্ছা, একজন লিখছে স্যার এসএসসি 2027-এর কোর্স কমপ্লিট হবে কোন মাসের মধ্যে? আচ্ছা, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। তো তুমি 27 ব্যাচের শিক্ষার্থী, তো তোমাকে আমরা একটু বলে দিই, তোমাদের কোর্সটা কমপ্লিট হবে ইনশাল্লাহ নভেম্বর মাস। তুমি ধরে রাখতে পারো নভেম্বর, সর্বোচ্চ নভেম্বর মাস যাবে আর কি, বুঝতে পারছো? তবে এখানে একটু বলে দিই, সাপোজ ধরুন যে কেমিস্ট্রি একটু আগে শেষ হয়ে যেতে পারে, জেনারেল ম্যাথটা একটু সময় লাগবে কারণ চ্যাপ্টার বেশি না। হায়ার ম্যাথ ধরুন যে অক্টোবরে শেষ হলো, ফিজিক্স আবার দেখা গেল একটু আগে শেষ হয়ে গেল, আইসিটি ধরো আগে শেষ হয়ে গেল, আইসিটি আগে শেষ হয়ে গেল 4 মাস 5 মাসের মধ্যে। তার মানে আমরা কিন্তু ওইভাবে চিন্তা করিনি যে সবগুলো সাবজেক্ট একসাথে শেষ হবে।
কোনোটা একটু আগে শেষ হবে, কোনোটা একটু পরে শেষ হবে। তবে এতটুকু শিওর থাকো যে তোমার যে টেস্ট পরীক্ষা থাকবে স্কুলে, সেই টেস্ট পরীক্ষার আগে আমরা হচ্ছে তোমাদের সিলেবাসটা শেষ করে দেবো। আর ম্যাক্সিমাম সময় স্কুলের টেস্ট পরীক্ষাগুলো নভেম্বর বা ডিসেম্বরের দিকে হয়, তাও আমরা নভেম্বর চিন্তা করে তার আগে আমরা সিলেবাসটা শেষ করে দিব, ঠিক আছে? বাট এক্সাক্ট তো ডেট দিতে পারতেছি না। আমরা প্রাইভেট গ্রুপে যখন রুটিনটা দিব তখন আমাদের মাথার মধ্যে থাকবে যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আছে, তোমাদের টেস্ট পরীক্ষা আছে, বা ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষা আছে। তো সেই হিসেবে আমরা কিন্তু তোমাদেরকে তোমাদের পরীক্ষার আগে শেষ হবে, মানে ব্যাপারটা কোনো এরকমভাবে চিন্তা করবা না যে ভাই পরীক্ষার মধ্যে শেষ হবে নাকি পরীক্ষার পরে। আমাদেরও তো একটা সেন্স আছে, আমরা ওভাবেই তোমাদেরকে রুটিনটা দিই, ওভাবেই আমরা টাইম ফ্রেমটা বেঁধে আমরা তোমাদেরকে পরীক্ষার আগে শেষ করিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? একজন বলেছো বায়োলজি আর ইংলিশ কোর্স আসবে কিনা? অবশ্যই আসবে, কেন আসবে না? তবে আমরা এই কোর্সগুলোকে 25 তারিখের পরে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে প্লেস করব, অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমরা এই কোর্সগুলো প্লেস করে দিব। আর বায়োলজি বলো বা বাংলা ইংলিশ বলো, এগুলোতে যেহেতু একটু কম সময় লাগে, বায়োলজি কম সময় লাগে না রে? হ্যাঁ, এগুলোতে একটু কম সময় লাগে। তো এই সাবজেক্টগুলোতে যেহেতু একটু কম সময় লাগে, এই জন্য আমরা এই সাবজেক্টগুলো হচ্ছে ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের ক্লাস শুরু করব, এবং ইনশাল্লাহ তোমরা জানুয়ারি মাসের শেষের মধ্যে তোমরা একটা আপডেট পেয়ে যাবে যে এই কোর্সগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তোমরা যেহেতু বন্দিবাসলে স্কুলে আসছো, ইনশাল্লাহ সবগুলো সাবজেক্টের প্রিপারেশন আমাদের সাথে নিতে পারবা। একজন হচ্ছে আর্কাইভ নেই, না আর্কাইভ নেই, আমাদের লাইভ ক্লাস আমরা নিব, এবং সেই ক্লাসটা আমরা হচ্ছে তোমাদেরকে ওয়েবসাইটে অ্যাড করে রাখবো। আচ্ছা, একটু চিন্তা করে বলো তো, তোমরা কেন আর্কাইভ ক্লাসের কথা বলতেছো? তোমরা কি রেকর্ডেড ক্লাস পাওয়ার জন্য কি আমাদের কোর্সে ভর্তি হচ্ছ, নাকি আমাদের লাইভ ক্লাস সরাসরি পাওয়ার জন্য তোমরা ভর্তি হচ্ছ? কোনটা? অবশ্যই আমাদের লাইভ ক্লাস পাওয়ার জন্য ভর্তি হচ্ছ না? তাহলে আমাদের লাইভ ক্লাস পাবা, এবং সেটা আমরা রেকর্ডেড আকারে তোমাদেরকে আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করে রাখবো, ঠিক আছে? স্যার ক্লাস কবে থেকে শুরু হবে? আমরা কিন্তু একদম শুরুতে বলেছিলাম, হয়তোবা তুমি কোনো কারণে মিস করেছো, তাই না? তো আমি এখানে নতুন একটা স্লাইড নিচ্ছি। আমাদের ক্লাস 20 জানুয়ারি, 20 জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? জানুয়ারি মানে ঠিক আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে। একজন লিখছে যে আমাদের যে শেষের চ্যাপ্টারগুলো আগে লাগতো, তোমরা এগুলো নিয়ে একদমই চিন্তা করো না। আমরা এমনভাবে রুটিনটা করব, তোমার হাফ ইয়ারলি বলো বা তোমার টেস্ট পরীক্ষা বলো, ইনশাআল্লাহ তুমি তোমার সিলেবাসটা পেয়ে যাবা, ঠিক আছে? এটা নিয়ে চিন্তা করো না ভাই। এসএসসি 26-এ, হ্যাঁ আমাদের এখানে এসএসসি 26-এ অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে। তোমাদের এসএসসি পরীক্ষা শুরুর পূর্বেই আমরা আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলো শেষ করে দেব, ঠিক আছে? একজন হচ্ছে আজকে ক্লাস হবে, হ্যাঁ আজকে ক্লাস তো হচ্ছে, এটাই আজকে ক্লাস, এটাই তোমাদের আজকে ক্লাস। একজন বলছে ডিডিটি মানে কি? ওটা জানার জন্য তোমাকে ভাইয়ের লাইভ ক্লাস করে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, একজন বলছে যে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত কি টিচারের সাথে জুম সেশনে সার্ভিসটা পাওয়া যাবে কিনা? আমাদের জুম সেশনের সার্ভিসটা থাকবে হচ্ছে এই বছরে নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত, ঠিক আছে? টিচারের সাথে সরাসরি কানেক্ট হওয়ার জন্য নভেম্বর ডিসেম্বর পর্যন্ত তোমরা কানেক্ট হতে পারবে 1 বছরের জন্য। এরপরে তুমি শুধুমাত্র রেকর্ডেড ক্লাস, পিডিএফ এগুলোই তুমি বারবার দেখতে পারবে। ভাইয়া বেসিক থেকেই কি শুরু করবেন? বেসিক কি পড়াবি? বেসিক মানে একদম মাটির গোড়া থেকে শুরু করা হবে, বুঝতে পারছো? সো একদম তোমাদের যা যা দরকার আমরা ধরে নিব তোমরা হচ্ছে শিশু, তোমরা কিছুই জানো না, এবং তারপর তোমাদের ব্রেনকে আমরা ওভাবেই মডেল করব, এবং ওইখান থেকে তোমাদের একদম প্রো লেভেলে নিয়ে যাব। আমাদের ইউটিউবে তোমরা দেখবে একটা প্লেলিস্ট আছে B2B, মানে হচ্ছে বেসিক টু বস, একদম বেসিক থেকে বস পর্যন্ত। তুমি কিছুই জানো না, সেখান থেকে তুমি ওই সাবজেক্টে 100-তে 100 পেতে পারবা। ওই লেভেলের প্রিপারেশন পর্যন্ত আমরা এনশিওর করবো এখানে। আচ্ছা, এখানে 2-একটা প্রশ্ন ছিল, আমি আবার ভুলে গেলাম। আচ্ছা, বেসিক থেকে তো বললোই, হায়ার ম্যাথে সব সাবজেক্টে বেসিক থেকেই শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, রুটিন মাফিক ক্লাস কবে থেকে শুরু হবে? 20 তারিখ থেকে শুরু হবে, এবং আমাদের রুটিনগুলো আমরা প্রাইভেট গ্রুপের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা কাল পরশু মানে 17 তারিখের দিকে, আজকে তো 15 তারিখ, 17 তারিখের দিকে তোমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে তোমাদের রুটিনটা দিয়ে দেওয়া হবে, বুঝতে পেরেছো? এবং আমরা রুটিনটা দেবো হচ্ছে তোমাদের রমজানের আগ পর্যন্ত, মানে তোমাদের রমজান যদি হয় 18 ফেব্রুয়ারি থেকে, তাহলে আমরা তোমাদের 17 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 1 মাসের একটা রুটিন দিয়ে দিব। ভাই কেন আপনি রমজান থেকে দিবেন না? কারণ রমজানে গিয়ে আমাদের শিডিউলটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা যে ক্লাস টাইমটা রাখছি 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, তোমরা সবাই জানো যে ওই সময় আমরা ইফতার করব, তারপর আমরা নামাজে যাব, তাই না? তো ওই সময়টা আমরা চেঞ্জ করব টাইমটা। তো এই জন্য তোমাদেরকে আমরা হচ্ছে রমজানের আগ পর্যন্ত একটা রুটিন দিব,
এবং ওখানে কোন কোন চ্যাপ্টার শেষ করা হবে সেগুলো দিয়ে দেওয়া হবে। তারপর রমজানে গিয়ে আবার নতুন রুটিন দেওয়া হবে, নতুন টাইমে রুটিন দেওয়া হবে। তো এটা আমরা প্রাইভেট গ্রুপে তোমাদের সাথে আলোচনা করে নিব, ওটা আর এখানে না বলি। আর আরেকটা কথা হচ্ছে ভাইয়া, কয়টা করে ক্লাস হবে একটা চ্যাপ্টারে? আমাদের এটা কোনো লিমিট নাই যে একটা চ্যাপ্টারের উপর 2টা ক্লাস নাকি 3টা ক্লাস নাকি 4টা ক্লাস, কোনো লিমিট নাই। ক্লাস নিতে গিয়ে যদি মনে হয় যে আমি 4টা ক্লাসে যে আমাকে 5টা ক্লাস নেওয়া লাগতেছে, আমি নিব, আমার কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছো? তার মানে ক্লাস সংখ্যা আমাদের ফিক্সড না। তবে তোমাদের প্রতিদিন কিন্তু সর্বোচ্চ 2টা ক্লাস হবে। হ্যাঁ, প্রতিদিন তোমরা 2টা করে ক্লাস করবা, তোমার কোনো চিন্তাই করা লাগবে না। যারা সবগুলো কোর্সে তোমরা এনরোল করবা তাদের, হ্যাঁ, যারা সবগুলো কোর্সে এনরোল করবা তাদের। তাহলে প্রতিদিন তোমার ম্যাক্সিমাম 2টা ক্লাস থাকবে। হয়তো বা তুমি কেমিস্ট্রি কোর্সে আছো, ফিজিক্স কোর্সে সব কোর্সেই আছো, তাহলে কেমিস্ট্রি আর ধরো ফিজিক্স করা লাগলো, একদিন হায়ার ম্যাথ, একদিন তোমার হচ্ছে হায়ার ম্যাথ আর ফিজিক্স করতে হইলো। সো তুমি সেম সাবজেক্ট কিন্তু 2টা দিন একই সাথে 2বার করা লাগবে না। 6টা একটা ক্লাস, 8টা একটা ক্লাস, 2টা ক্লাস কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট হবে যদি তুমি সবগুলো কোর্সে এনরোল করো। তোমার আর কিছুই করা লাগবে না, ক্লাসগুলো করবা, যা বলছে তাই করবা। তোমার এটা নিয়েও চিন্তা করা লাগবে না যে আমার এসএসসি 26 আমার পরীক্ষার আগে শেষ হবে কিনা। অবশ্যই শেষ হবে, রুটিন তো সেইভাবেই বানাবো যেন তোমার পরীক্ষার আগে যেন তোমার সিলেবাস শেষ হয়। তোমার পরীক্ষার যত আগে সিলেবাস শেষ করা যাবে তত আগে আমরা সিলেবাস শেষ করবো। এবং উইকলি এক্সামে প্রাইজ দিবেন কিনা আমি কিন্তু বলেছি, উইকলি এক্সামে তোমাদেরকে প্রাইজ দেওয়া হবে, চ্যাপ্টার ভিত্তিক এক্সাম যেটা তোমাদের হবে। হ্যাঁ, চ্যাপ্টার ভিত্তিক এক্সামে কিন্তু প্রাইজ দেওয়া হবে। এই যে একই প্রশ্ন বারবার করতেছো, আমরা কিন্তু উত্তর দিয়েছি যে আমাদের 20 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। একই প্রশ্ন করতেছো বারবার, নতুন প্রশ্ন করতে পারো, নতুন প্রশ্ন করতে পারো। হাসিনা বেগম তুমি একই প্রশ্ন বারবারই করতেছো, আমি রিপ্লাই দিয়ে ফেলেছি অলরেডি। তারপর নতুন কোনো প্রশ্ন করতে পারো। আমার কাছে মনে হয় না যে তোমাদের নতুন কোনো প্রশ্ন থাকবে। হায়ার ম্যাথের টোটাল ক্লাস কি 50টি? হ্যাঁ, টোটাল ক্লাস 50 প্লাস চলে যেতে পারে। বুঝতে পেরেছো? 50 প্লাস চলে যাবে। আর তোমরা যদি হায়ার ম্যাথ নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আমি বলবো বন্দিবাসাল স্কুলে ইউটিউব চ্যানেলে যাবা, সেখানে তোমরা ইনশাল্লাহ অনেক ক্লাস পাবে। ঠিক আছে? ওয়েবসাইটেও রুটিন দেওয়া হবে, আপডেট রুটিন দেওয়া হবে এবং প্রাইভেট গ্রুপের মধ্যে দেওয়া হবে। এখন যদি বলো ভাই প্রাইভেট গ্রুপে কীভাবে যুক্ত হবো, ওই যে বললাম যে যে কোনো ধরনের প্রশ্ন, এখন তো আমরা ইনস্ট্যান্ট তোমাকে দেখাইতে পারতেছি না, তাহলে কী করবো, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুরুতে দিছিলাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, হ্যাঁ আমি আরেকবার লিখে দিই, যদি কেউ না নাও প্লিজ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি তোমার যে কোনো ধরনের প্রশ্ন তুমি গিয়ে করতে পারবা। ঠিক আছে? যে কোনো ধরনের প্রশ্ন। 72 লিখতেছে না, কেউ কি হাত দিছে? না তো, আবার লেখেন, এবার লেখেন। আচ্ছা, আমাদের এখানে একটু ডিস্টার্ব হয়েছে। 7 2 3 3 আর লেখা যাচ্ছে না, 0। আরে ওকে, মানে একটু উপরে যাওয়া লাগছে, অনেক কষ্টে লেখা গেল। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বারবার বলছি, একটু সেভ করে রাখিও। ঠিক আছে? প্রাইভেট গ্রুপে চ্যাটিং এর মেথড নেই, তুমি কার সাথে চ্যাটিং করবা বন্ধু, প্রিয় বন্ধু? তুমি কেন কার সাথে চ্যাটিং করবে? আর তুমি প্রাইভেট গ্রুপের নাম কি? প্রাইভেট গ্রুপের নাম যখন কোর্সে এনরোল করবা তোমাদেরকে আমরা কিন্তু প্রাইভেট গ্রুপটা দিয়ে দিব, তোমাদের লিংক, ওখানে একটা লিংক থাকে এবং তোমাদের ওয়েবসাইটের যে সাথে। কোনো যদি কনফিউশন হয় কোর্স কিনা নিয়ে, কিভাবে কিনবো, কিভাবে জয়েন করবো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেট করতে পারবা। একজন একটা খুব সুন্দর প্রশ্ন করছে যে প্রিটেস্ট নিয়ে কিছু বলেন, আমরা কি আপনার সাথে প্রিটেস্টের প্রস্তুতি নিতে পারবো কিনা। আচ্ছা দেখো, আমরা কিন্তু একটা কথা বারবারই বলতেছি যে আমরা এই সেন্সটা রাখবো যে ক্লাস 9-এর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক, তারপর ক্লাস 10-এর শিক্ষার্থীদের প্রি টেস্ট হয়, তারপর টেস্ট হয়, এবং প্রি টেস্টের সিলেবাসটা কী হয় এগুলো কিন্তু আমরা তোমাদের সাথে কথোপকথন করব। এবং তোমাদের প্রি টেস্ট সিলেবাসটা যেন আমরা আগেই শেষ করতে পারি প্রি টেস্টের আগে, সেটার জন্য তোমরা আমাদেরকে জানাবা যে ভাই আমাদের প্রি টেস্ট পরীক্ষায় এই চ্যাপ্টারগুলো আছে, তাহলে অবশ্যই কি তোমরা প্রায়োরিটি পাচ্ছ না? অবশ্যই পাচ্ছ। তখন আমরা ওই প্রি টেস্টের চ্যাপ্টারগুলো তোমাদেরকে আগে কমপ্লিট করিয়ে দেবো, তারপরে প্রি টেস্টের পরে গিয়ে আবার আমরা আমাদের রুটিন মতো অন্যান্য চ্যাপ্টারগুলো পড়াবো। অর্থাৎ তুমি ক্লাস 9-এ বা 10-এ হও, আমি যে ক্লাস 10-এর শিক্ষার্থীদের কথা বলি, তুমি ক্লাস 10-এ পড়া ধরে নাও যে তোমার প্রি টেস্ট পরীক্ষা হলো জুন মাসের দিকে, তো তোমাদের সাথে তো আমাদের জুম সেশন হবে, কথাবার্তা হবে, সেখানে তুমি আমাদেরকে জানিয়ে দিলা যে ভাই আমাদের প্রি টেস্টে কিন্তু এই চ্যাপ্টারগুলো আছে। তাহলে তোমরা যখন আমাদেরকে জানিয়ে দিবা, আমাদের তো লাইভ ক্লাস চলমান থাকতেছে, তখন আমরা কি করব, লাইভ ক্লাসের মধ্যে তোমার যে প্রি টেস্টে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দেবো, দিয়ে আমরা সেগুলোকে আগে শেষ করে দেবো, দেওয়ার পর আমরা আবার রুটিন অনুযায়ী আমরা অন্যান্য চ্যাপ্টারগুলো শুরু করব। তার মানে তোমার প্রি টেস্ট পরীক্ষা হোক কিংবা টেস্ট পরীক্ষা হোক, তোমাদের সাথে আমাদের জুম সেশন হচ্ছেই, সেখানে তোমরা যদি আমাদেরকে বলো তাহলে আমরা অবশ্যই সেই অনুযায়ী কারেকশন করে তোমাদের চ্যাপ্টারগুলোকে আমরা বেশি গুরুত্ব দিব। বুঝতে পেরেছো? তার মানে আমাদের সাথে তুমি যদি আসো, তোমাদের সাথে আমাদের জুম সেশন হবে, সেটার মাধ্যমে আমরা তোমাদের ডিমান্ড অনুযায়ী আমরা চ্যাপ্টারগুলো সাফল করে নিব। তারপরে
তোমরা একজন কনফিউশন প্রকাশ করছো যে ভাই 999 টাকা কি এক মাসের না ফুল। দেখো মানে এমন প্রাইস তোমরা কনফিউজড হয়ে যাও যে ভাই অনেক জায়গায় তো এক মাসেও এই টাকায় পাওয়া যায় না। তো 999 টাকা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের ফুল কোর্স প্রাইস। 999 টাকা দিয়ে কিনবা, আর কোনো টাকা লাগবে না তোমার। আর আইসিটির ক্ষেত্রে 499 টাকা। হ্যাঁ, ওয়েবসাইটে হচ্ছে তোমরা লাইভ ক্লাসগুলো পাবে, আর আমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে আমরা ম্যাক্সিমাম আপডেটগুলো দিব। যেমন রুটিনটা তুমি আমাদের ওয়েবসাইটেও পাবা, আমাদের প্রাইভেট গ্রুপও পাবা। কিন্তু ওই যে প্রতিদিন যদি আমরা কোনো দিন পোস্ট করি কি অবস্থা তোমাদের পড়াশোনার কি খোঁজ খবর, এগুলো কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে আমরা পোস্ট করব। বুঝতে পেরেছো? ফেব্রুয়ারিতে শিওর বাংলা অ্যান্ড ইংলিশ আসবে। হ্যাঁ, এটা শিওর। কলেজ অ্যাডমিশন পর্যন্ত হয়তো তোমাদের ক্লাস হবে না, তবে আমরা ক্লাসে যেই জিনিসগুলো পড়াই দিব, যেই চ্যাপ্টারটা এমনভাবে পড়াবো, ওই চ্যাপ্টারের কলেজ অ্যাডমিশনের প্রশ্ন তুমি সলভ করতে পারবা। তো আমাদের পারভেজ ভাইও তোমাদের কিন্তু নটরডেম কলেজের, এবং তোমাদের যেটা স্বপ্ন থাকে ছেলেদের বিশেষ করে, যে আমরা স্কুলটা পাশ করার পরে আমরা স্কুল শেষে এসএসসি পরীক্ষার পরে আমরা নটরডেম কলেজে ভর্তি হবে, এরকম অনেক শিক্ষার্থী আছে, ছেলে শিক্ষার্থী। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে হলি ক্রস কলেজ। তো আমার কাছে মনে হয় যে তুমি ওই শেষ মুহূর্তে গিয়ে সেরা কলেজের প্রস্তুতি কীভাবে নিতে হবে, একটু গাইডলাইন দরকার, ওটা তোমাকে শেষ মুহূর্তে গিয়ে নেওয়া দরকার নাই। তোমাদের পারভেজ ভাইয়া যখন তোমাদের ক্লাসগুলো নিবে, তখন কিন্তু সে ক্লাসের মাঝে মাঝে তার নটরডেমে গল্প তোমাদেরকে শেয়ার করবে, এবং এখানেও এটাও তোমাদেরকে জানিয়ে দিবে ক্লাসের মধ্যে যে আসলে তোমাদের সেরা কলেজের জন্য এক্সট্রা কোন টপিকগুলো দেখা উচিত। যেমন আমি যখন ক্লাসগুলো নিব, আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো যে সেরা কলেজের জন্য এটা এক্সট্রা একটা টপিক, এটা পড়বা। কারণ তোমরা যে টপিকগুলোকে কম গুরুত্ব দাও, সেরা কলেজ কিন্তু বুঝে যে তোমরা এগুলোকে কম গুরুত্ব দিচ্ছ, এবং প্রশ্ন কিন্তু ওখান থেকেই আসে। তো ওই শেষ মুহূর্তে গিয়ে তোমাকে সেরা কলেজের প্রস্তুতি নেওয়ার দরকার নেই। তুমি আমাদের সাথে পুরো 2026 সালটাই হচ্ছে আমাদের সাথে সেরা কলেজের প্রস্তুতি নিবা। মানে তোমার একাডেমিক এবং সেরা কলেজে যদি এক্সট্রা যে টপিকগুলো দরকার, সেগুলো আমরা তোমাদেরকে ক্লাসের মধ্যে জানিয়ে দেবো। বুঝতে পেরেছ? ফেসবুকে লাইভ হওয়ার পর ফেসবুক গ্রুপে তুমি 30 দিন পাবো, বাট ক্লাসগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে সব ক্লাস অলওয়েজ তুমি ওয়েবসাইটে পাবা। আমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে আমরা ক্লাস রাখবো না, একটু আগে বলেছি। প্রাইভেট গ্রুপে তুমি লাইভ পাবা, বা লাইভের পরে সেটা তুমি আর প্রাইভেট গ্রুপে পাচ্ছ না, তোমাকে সরাসরি ওয়েবসাইট থেকে পরবর্তীতে রেকর্ডেড দেখতে হবে। তোমার যখন মন চায় তুমি বারবার রেকর্ডেডটা ওয়েবসাইট থেকে তোমাকে দেখতে হবে। এবার ফেসবুক গ্রুপে তো সমস্যা, খুঁজে পাওয়া যায় না, খুঁজতে সময় লাগে, এত সময় তো নাই। তার চেয়ে ওয়েবসাইটে অর্গানাইজ হয়ে তোমরা পাবা, একদম সবকিছু গোছানো আকারে, ওটাই তোমাদের জন্য। একজন বলছে ভাই চ্যাপ্টার শেষে কি ওয়ান শট ক্লাস নেবেন? না, কোনো ওয়ান শট বলে কিছু থাকবে না। তুমি পড়তে আসছো, ভালোভাবে পড়বা। বুঝতে পারছো? পড়তে আসছো, ভালোভাবে পড়বা। তো এই জন্য আমরা হচ্ছে তোমাদেরকে ফুল ডিটেলসলি পড়াবো, সেখানে কোনো শর্টকাট সিস্টেম থাকবে না। তুমি 9-10-এ পড়ো, তোমাকে এত শর্টকাট দরকার নেই। আমরা চাইলেও কিন্তু ইউটিউবে ওয়ান শট আমি ক্লাস দিতে পারি, কিন্তু আমি ওয়ান শট না দিয়ে আমি বেসিক টু বস ক্লাস দিই। কেন? কারণ ভাই তুমি 9-10-এ পড়ো, তুমি কেন ওয়ান শটের পিছনে দৌড়াবা? তুমি যদি 9-10-এ যদি ওয়ান শটের পিছনে দৌড়াও, তাহলে এইচএসসিতে উঠলে তোমার কি হবে? তুমি সাপোজ ধরো এখন তুমি একটা পুকুরের মধ্যে আছো, ডোবার মধ্যে আছো ধরে নাও, তুমি যখন এইচএসসিতে উঠবা তখন তুমি সমুদ্রের মধ্যে চলে যাবা। তো এই জায়গাতে এসে তুমি যদি এখন ওয়ান শট খুঁজো, তাহলে তুমি যখন সমুদ্রে যাবা তখন তুমি কোন শট খুঁজবা? জিরো শট বলতে কিছু নাই। তার মানে তোমাকে 9-10-এ ভালোভাবে পড়তে হবে। এখন যদি বলে না ভাই আপনি শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়ে একটা ক্লাস নেবেন, এটা বলতে চাচ্ছি না। তোমাকে ইম্পর্টেন্ট এবং যেটা ইম্পর্টেন্ট না সবই তোমাকে পড়তে হবে 9-10-এ। পরবর্তীতে গিয়ে দরকার হলে তোমাকে আমরা বলবো যে হ্যাঁ তুমি এই জিনিসগুলো একটু দেখে যেও। কিন্তু আমরা জানি যে তোমাকে যখন আমরা ওয়ান শটটা দিব, তখন তুমি ফুল ক্লাস বাদ দিয়ে তুমি ওয়ান শটটা দেখবা। কিন্তু আমরা চাই না যে তুমি ওয়ান শটটা দেখো। আমরা চাই যে তোমার 9-10-এ তুমি অনেকটা সময় পাচ্ছ, এই সময়টা তুমি পুরোপুরি কাজে লাগাও, যেন তোমার এইচএসসি জার্নিটা স্মুথ হয়। কারণ মনে রাখবা যে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা এইচএসসিতে গিয়ে অনেক বড় একটা ধরা খায়। তো এই জন্যই আমরা চিন্তা করেছি যে তোমাদেরকে 9-10 আমরা এমনভাবেই পড়াবো যেন তোমাদের এইচএসসি স্টার্টিং থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা যেন একটা সাপোর্ট পাও, যে হ্যাঁ আমাদের 9-10-এ এমনভাবে বেসিকটা ভাইয়েরা গড়ে দিয়েছে যেটার ফলটা আমরা এখন ভোগ করতেছি। বাট যদি আমরা নিজেরাই যদি টিচার হয়ে তোমাদেরকে 9-10-এ শর্টকাট ওয়েটা দেখাই দিই, তখন এইচএসসিতে গিয়ে যেতে ভাইয়া তুমি আমাদেরকে আর মনে করবা না, তখন বলবা যে আরে সর্বনাশ কাব্য হয়ে গেছে, পড়ছিলাম শর্টকাট মারি দিছে। তখন একটা বকা দিবা। এখন তো খুশি হবা, কিন্তু তখন বকা দিবা। বাট এখন তুমি আমাকে বকা দিও, কিন্তু পরবর্তীতে তুমি যেন খুশি হও সেটা কাজে আমি করব। আচ্ছা, অনেক রকমের প্রশ্ন আসে, আমি একটু একটা একটা করে বলতে থাকি। যে ক্যালকুলেটর যখন পড়াবেন তখন সিডাব্লিউটাও দেখাই দিন কাইন্ডলি, এমনভাবে দেখানো হবে তুমি সকল ক্যালকুলেটরই সলভ করতে পারবে। রুটিনে কয়েকটি ক্লাস একই সময়ে আছে না, রুটিনটা এমনভাবে সাজানো হবে যেন কোনো ক্লাস না করে। হ্যাঁ, এটা হবে না। তোমার মতোই করে ক্লাস করতে পারবা। সকল কোর্সে যদি এনরোল থাকো, একটা সুন্দর রুটিনে দৈনিক 2টা করে ক্লাস তুমি করবা। তারপরে শুধু অনলাইনে পড়াই কি যথেষ্ট? আপনার মতামত কি? তুমি যদি তোমার অনলাইনের এই সুবিধাটাকে অপব্যবহার না করো এবং সময়টাকে কাজে লাগাও, তাহলে অনলাইনে পড়ে তুমি বাসায় বসেই খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারবে, এবং এটা আমরা বিশ্বাস করি। এবং তোমাদের জন্য আমরা পরবর্তীতে আরও অনেক ধরনের সার্ভিস, যুগান্তকারী সার্ভিস ইনশাল্লাহ নিয়ে আসবো, যা তোমাদের ঘরে বসে প্রস্তুতিকে আরও বেগবান করবে ইনশাল্লাহ।
সো ভয় না পেয়ে শুরু করো, সময় নষ্ট করিও না, তাহলেই হবে। আচ্ছা, একই ধরনের কমেন্ট তোমরা অনেকবার স্প্যাম করো, একটু অপেক্ষা করলে আমি উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা, বোর্ডে যেটুকু দরকার শুধু কি সেটুকুই, নাকি অ্যাডভান্স বিষয়ে পড়াবেন? যেমনটা আমরা বললাম, তোমাদের কাবু ভাই কিন্তু অনেকবার বলেছে সেরা কলেজ ভর্তি পরীক্ষাতে যা যা আসে সবগুলোই তোমরা এখান থেকে পারবা। সো একটা চ্যাপ্টারের বেসিক থেকে শুরু করে যা যা দরকার, বোর্ড পরীক্ষা, কলেজ ভর্তি পরীক্ষা, এভরিথিং তুমি এখান থেকে পড়তে পারবা, এবং পড়া শেষে তুমি তোমার ক্লাসে সবাইকে পড়াইতেও পারবা। এরকম করে তোমাদেরকে পড়ানো হবে। আচ্ছা শারমিন সুলতানা, তুমি হোয়াটসঅ্যাপ নিয়ে বলেছো, হ্যাঁ তোমাদের আমি বারবারই বলেছি ভর্তি সংক্রান্ত সমস্যা পরবর্তীতে মানে ভর্তি হওয়ার পরও যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করো, অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ দিতে পারবে। ওয়েবসাইটে ক্লাস ফোনে সেভ করা যায় না? ফোনে সেভ করার দরকার নেই, তুমি ওয়েবসাইট থেকে ক্লাস করবা। বাংলাদেশের সব জায়গায় নেটওয়ার্ক তো সমান না। তুমি ওয়েবসাইটে যেহেতু ক্লাস করছো, ওয়েবসাইটে কিন্তু লাইভ ক্লাস করছো না, ওয়েবসাইটে ক্লাসটা করছো তুমি রেকর্ডেড, আর লাইভ ক্লাস করবা তুমি ফেসবুকে। সো তুমি যখন রেকর্ডেড ক্লাস করবা তখন কিন্তু বাফারিং এর সমস্যা তেমন বেশি থাকে না। তুমি ইয়াটা কমাই দিবা, রেজুলেশনটা কমাই দিবা, চেঞ্জ করা যাবে, রেজুলেশনটা তুমি কমায় ক্লাস করতে পারবা। আর যদি মানে সেভ করে ভিডিও ক্লাস আসলে হয় না, তুমি যদি কখনো চিন্তা করো যে আমি ফোনে সেভ করে রেখে দিব, তাহলে আসলে প্রোক্রাস্টিনেশনের কারণে ক্লাসটা করা হয় না আর পরবর্তীতে। হায়ার ম্যাথে 95+ উঠানো কি সম্ভব এসএসসি 27? হ্যাঁ অবশ্যই সম্ভব। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি যে তুমি কিভাবে 98+ নাম্বার পাবে, এটার উপর আমি একটা ভিডিও বানাইছি, ঠিক আছে? অধ্যায় শেষে সিকিউ এমসিকিউ ক্লাস হবে কিনা? ক্লাসের মধ্যেই আমরা ক্লাসের মধ্যে সিকিউ এমসিকিউ সব থাকবে, পড়াই দেব, এবং অধ্যায় শেষে তোমার ওই চ্যাপ্টারের টেস্ট পেপার সলভিং এর টেস্ট পেপারে যা যা থাকে সবগুলো আমরা সলভ করাই দেব। একজন বলতে পারে ডাউট সলভিং আছে কিনা, হ্যাঁ আছে, আমি তোমাদের এখানে দেখিয়েছি। আমরা জানি যে তোমরা আসলে কি কি বিষয়ে প্রশ্ন করবা। তোমরা যদি এই স্লাইডটা একটু একবারে দেখো তাহলে আসলে সবকিছুই বুঝতে পারবা। সবগুলো চ্যাপ্টারের জন্য আসলে এটা যে আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, প্রবলেম সলভিং ক্লাস আছে, জুম সেশন আছে, মানে তুমি এখানে কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছ। এবং তুমি যে সবগুলোর সাথে কম্বো চিন্তা করো, তোমরা যে যেটা প্রবলেম বলতেছে সবগুলো কিন্তু আমরা এখানে লিখে রাখছি যে হ্যাঁ আমরা এই জিনিসগুলো তোমাদেরকে দিচ্ছি, কারণ আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে অ্যানালাইসিস করছি এবং আমরা এটা জানি যে কোন মানে শিক্ষার্থীদের প্রশ্ন কি কি আসতে পারে, তার সমাধান কিন্তু আমরা রেখে দিয়েছি। ভাইয়া ডিরেক্ট ওয়েবসাইট থেকে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ হওয়া যাবে, তবে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কমিউনিকেট করতে পারবা। ক্লাস কখন থেকে? পাঠ্য বই আবার কি? পাঠ্য বই ভাই, পাঠ্য বই, আচ্ছা। এক্সাম কিভাবে নেওয়া হবে? তোমরা ভর্তি হও, চিন্তা করো না, আমরা তোমাদেরকে হচ্ছে এগুলো টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব। আমরা জানি যে তোমাদের যে কোনো ধরনের ছোটখাটো ইস্যু হতে পারে, তো আমরা কি করব, তুমি কিভাবে ক্লাস করবা, তুমি কিভাবে আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাসগুলো করবা, তুমি কিভাবে পিডিএফ ডাউনলোড করবা, তুমি কিভাবে পরবর্তীতে আবারও ক্লাস করবা, সেগুলো আমরা সবই হচ্ছে টিউটোরিয়াল ভিডিও দিব। একই রকমভাবে যে বললাম না ভাই এক্সাম কিভাবে দিব, এরকম প্রবলেম আসছে না, আমরা এটাও তোমাদেরকে টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব প্রাইভেট গ্রুপের মধ্যে, ঠিক আছে? ওকে, তো আমরা তোমাদেরকে অনেক প্রশ্ন উত্তর দিয়েছি। হায়ার ম্যাথে মিনিমাম একটা চ্যাপ্টারে কতগুলো ক্লাস লাগবে ভাই, এটা তো বলা যাচ্ছে না। কেন বলো তো? কারণ তুমি একটু চিন্তা করে দেখো যে অসমতা একটা চ্যাপ্টার আছে, এটা ছোট চ্যাপ্টার, তো ওখানে কিন্তু ভাই 2টা ক্লাস নিলে হয়ে যাচ্ছে। আবারও যদি আমি স্থানাঙ্ক জ্যামিতির কথা চিন্তা করি, সেখানে কিন্তু আমার 7টা 8টা ক্লাস লাগবে। তার মানে তুমি এটা মানে প্রশ্ন করাটা একটু ভুল হবে যে মিনিমাম কয়টা ক্লাস লাগবে, বুঝতে পেরেছো? চ্যাপ্টার অনুযায়ী লাগবে। ডাউট সলভিং ক্লাস তো জুমে হবে, তুমি সরাসরি প্রশ্ন করতে পারবা, জমা দিতে হবে না কোথাও। চিৎকার করে তুমি তোমার প্রশ্নগুলো করতে পারবা, ঠিক আছে? জুম সেশনে কোনো একটা চ্যাপ্টার কিভাবে শেষ করা উচিত এটা কিন্তু আমরা তোমাদেরকে বলে দিয়েছি যে তুমি একটা চ্যাপ্টার আসলে কিভাবে শেষ করবা। তুমি আমাদের বন্দিবাসলী স্কুলে ইউটিউব চ্যানেলে যাবা, আমরা তোমাদেরকে ঠিক যেভাবে পড়িয়েছি একটা চ্যাপ্টার, ঠিক ওভাবে তোমাকে একটা চ্যাপ্টার শেষ করতে হবে। বেসিক, এমসিকিউ এর শর্ট ট্রিক্স, তারপরে এসকিউ কী কী আসতে পারে সেগুলো, এবং সিকিউ, এই সবগুলো কম্বিনেশন করে তোমাকে একটা চ্যাপ্টার শেষ করতে হবে। আমি নবম থেকে 10ম শ্রেণীতে উঠতে অনেক প্যারা খাইছি, এমসিকিউতে অনেক খারাপ হয়েছে, চিন্তা করো না, আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ এমনভাবে পড়াবো এমসিকিউ, এসকিউ, সিকিউ তোমরা সব কিছুতেই ইনশাআল্লাহ ভালো করতে পারবে। এবং আমরা আমাদের ক্লাসের কন্টেন্টে, আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসগুলোতে সব কিছুতেই তোমাদের প্র্যাকটিসে ফোকাস করবো, যেন তোমরা জানার পাশাপাশি তোমরা পরীক্ষায় যেন সেটা ডেলিভার করে আসতে পারো। 1 বছরের ভিতরে কি শেষ হবে কিনা? হ্যাঁ, আমরা শুরু থেকে বারবার বলে আসছি তোমাদের শেষ হয়ে যাবে নভেম্বর মাসের মধ্যেই। আমরা 1 বছরে তোমাদেরকে শেষ করে দেবো, বুঝতে পেরেছো? ও আবার আমরা যেন নোটিস করি যে ভাই লেখছে আলাদা ফোন, ভাই এটা তো আমাদের একটা টেনশন, তাই না? তোমাদের কোনো টেনশন না, তোমাদের টেনশন হচ্ছে শুধুমাত্র আমাদের সাথে প্রতিটা ক্লাসে লাইভে উপস্থিত থাকা, বাকি টেনশন আমাদের। তোমাদের কোনো টেনশন নিতে হবে না। না, হাফ ইয়ারলি এক্সামের আগে আগে তুমি কীভাবে ফুল সিলেবাস শেষ করতে যাচ্ছ? হ্যাঁ, তোমাদের টেস্ট পরীক্ষার আগে তোমাদের ফুল সিলেবাসটা শেষ হবে, ঠিক আছে?
তো আজকে আমরা আমাদের ওরিয়েন্টেশনটা এখানে আমরা শেষ করতেছি। ইনশাল্লাহ তোমাদের সাথে এখন আমাদের আগামীকাল থেকে প্রাইভেট গ্রুপে কন্টিনিউয়াস কথাবার্তা হবে। প্রাইভেট গ্রুপের মধ্যে তোমাদেরকে আমরা খোঁজ খবর নিব এবং প্রাইভেট গ্রুপের মধ্যে আমরা রুটিন থেকে শুরু করে A to Z তোমাদেরকে জানিয়ে দিব। এরপরও যদি তোমাদের কোনো ধরনের কোনো কমপ্লেন থাকে, কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, কোনো ধরনের কোনো তথ্য জানা থাকে, প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দিবা। ইনশাল্লাহ তোমরা সেখান থেকে সলিউশন পাবে। ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে ভালো থেকো। একজন খুব সুন্দর একটা কমেন্ট লিখছে, লাস্টের কমেন্ট, যে আচ্ছা অনেক তো কোশ্চেন করলাম, আপনারা কেমন আছেন? আমরা ইনশাল্লাহ আছি ভালো, তোমরাও থাকবে ভালো, এবং তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি তোমাদের সাথে। এই প্রাইভেট ব্যাচ কিংবা প্রাইভেট ব্যাচের বাইরে আমাদের ফ্রি প্লেলিস্ট, যে কোনো ক্ষেত্রে তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো কোয়েশ্চেন, যে কোনো সাহায্য নির্দ্বিধায় আমাদেরকে জানাতে পারো। তোমাদের পাশে ইনশাল্লাহ বন্দিবাসটা স্কুলকে তুমি সবসময় পাবে। তো সকালে ভালো থেকো। আজকের লাইফটা আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আমাদের প্রাইভেট ব্যাচে তোমাদের সাথে আমাদের রেগুলার কথা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।